আচ্ছা, কিছুদিন আগে ওয়েব বেকারি পেজ বিল্ডার না ভিজুয়াল কম্পোজার? আচ্ছা, ওয়েব বেকারি পেজ বিল্ডার হচ্ছে পেজ বেকারি কোম্পানিটার নাম, ভিজুয়াল কম্পোজার কোম্পানির নাম। ভিজুয়াল কম্পোজার হচ্ছে প্লাগইনের নাম, ওয়েব বেকারি পেজ বিল্ডার এটা হচ্ছে একটা কোম্পানির নাম, মনে রাখবেন। ওয়েব বেকারি হচ্ছে একটা কোম্পানির নাম, আর ওয়েব বেকারি কোম্পানির মধ্যে যে প্লাগইনটা আছে সেটার নাম হচ্ছে ভিজুয়াল কম্পোজার। বুঝছেন? ওটা ভিজুয়াল কম্পোজার হিসেবে ব্যবহার করা হয়, এখন ওয়েব বেকারি পেজ নামে চলতেছে। এই প্লাগইনটা কিছুদিন আগে অনেক অনেক কিছুই তৈরি করছে, অনেক রাজত্ব করছে। কিছুদিন আগে এরকম ছিল, থিম ফরেস্ট নাম শুনছেন? থিম ফরেস্ট। স্যার জি স্যার। থিম ফরেস্টটা কি বলেন তো? থিম ফরেস্ট কি? এর ভান্ডার। থিম স্যার ফরেস্ট সকল প্রকার থিম পাওয়া যায় যেখানে। থিম ফরেস্ট মার্কেট প্লেস, যেখানে ডিজিটাল ডিজিটাল আইটেম গুলো পাওয়া যায়, থিম ফরেস্ট। তো থিম ফরেস্ট তখন একটা দিয়ে দিয়েছিল যে যদি কেউ আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের থিম বিক্রি করতে চাও, তাহলে তাকে অবশ্যই ওয়েব বেকারি পেজ বিল্ডার ইউজ করতে হবে। ওয়েব বেকারি পেজ বিল্ডার ইউজ না করলে তার থিম আমরা নিব না। বুঝছেন? যার কারণে বাধ্য হয়ে এভাডা বিল্ডার আছে, এভাডা বলেন, তারপরে হচ্ছে ব্রিজ থিম বলেন, বি থিম বলেন, এরা বাধ্য হয়ে ওদের থিমের সঙ্গে ওয়েব বেকারি পেজ বিল্ডারটা অ্যাড করছিল। এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিছিল যে আমাদের সঙ্গে কাজ করতে হলে আপনাদের ওয়েব বেকারি পেজ বিল্ডারটা অবশ্যই অবশ্যই লাগবে, তাছাড়া আমরা আপনাকে আমাদের এখানে কোনো আইটেম সেল করার অনুমতি দিব না। বুঝছেন? এরকম একটা নোটিশ দিয়ে দিছিল। তো ওয়েব বেকারি পেজ বিল্ডার কিছুদিন রাজত্ব করছে, রাজত্ব করার পরে হঠাৎ করে ওয়েব বেকারি পেজ বিল্ডার হয়ে গেল ডাউন। চলে আসলো কে? এলিমেন্টর প্রো বা এলিমেন্টর। একটা কিন্তু এলিমেন্টর, একটা আছে এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো কোনটা আর এলিমেন্টর কোনটা? হ্যাভ এনি আইডিয়া? এলিমেন্টার আর একদম আইকি হলো এলিমেন্টার প্রো, আর একটু সুবিধা বেশি। প্রো বলতে কি বোঝায়? প্রো প্রো মানে তো টাকা দিয়ে কেনা লাগে স্যার। প্রো হচ্ছে অ্যাডভান্স, টাকা পেয়ে না, টাকা তো ওটা না। প্রো হচ্ছে অ্যাডভান্স। যখন প্রো বলা হবে তখন মনে করবেন যে এটাতে অ্যাডভান্স। আচ্ছা, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো প্রফেশনাল, এলিমেন্টর প্রো অ্যাডভান্স লেভেলের যেখানে সেটিং গুলো আছে বা অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স লেভেলের যে অপশন গুলো এগুলো যেখানে আছে সেটা হচ্ছে প্রো বা প্রফেশনাল। আর এলিমেন্টর হচ্ছে ফ্রি। এলিমেন্টর কিন্তু ফ্রি প্লাগইন, কারোর সঙ্গে তর্কে ধরায়েন না। যদি কেউ বলে যে এলিমেন্টর হচ্ছে ফ্রি প্লাগইন আর আপনি বলেছেন পেইড প্লাগইন, এই নিয়ে লাগা লেগে গেল মারামারি করতে করতে হঠাৎ করে চলে গেল আপনারা এতে কি বলে থানায় চলে গেলেন। থানায় গিয়ে আবার ওখানে এলিমেন্টর হচ্ছে পেইড প্লাগইন। লাস্ট পর্যন্ত কেস খাইতে হচ্ছে কাকে? আমাকে। এখন থানায় গিয়ে বলতেছে আপনি যে শিখাইছেন এলিমেন্টর পেইড প্লাগইন, এলিমেন্টর তো ফ্রি প্লাগইন, কোন জায়গা থেকে পাইছেন আপনি এলিমেন্টর পেইড প্লাগইন? আসলে কি এলিমেন্টর পেইড প্লাগইন? না স্যার, আসলে এলিমেন্টর কিন্তু পেইড প্লাগইন না, এলিমেন্টর হচ্ছে ফ্রি প্লাগইন। আর এলিমেন্টর প্রো হচ্ছে পেইড প্লাগইন। দেখেন, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো এই দুটোর মধ্যে তফাৎটা কি? এটা হচ্ছে এলিমেন্টরের একটা ওয়েবসাইট। এলিমেন্টর ওয়েবসাইটে বলা হচ্ছে এখানে দেখেন ফ্রি। ফ্রিতে যদি আমি এটা নেই, এই সাইটটা যদি ইনস্টল করি সাইটের মধ্যে, তাহলে আমি কি পাবো? ড্র্যাগ এন্ড ড্রপ এডিটর পাবো, রেসপন্সিভ এডিটিং পাবো, 40টা বেসিক উইজেট পাবো, 30টা বেসিক টেমপ্লেট পাবো। আর যদি আমি প্রো ইউজ করি তাহলে কি পাচ্ছি? এভরিথিং ইজ ফ্রি। এভরিথিং ইজ ফ্রি মানে কি জানেন? এভরিথিং ইজ ফ্রি প্লাস এটা কেন বলছে এখানে? স্যার বেসিকটা ফ্রি। এনি আইডিয়া? আর কারো এনি আইডিয়া আছে যে এভরিথিং ইজ ফ্রি কেন বলা হয়েছে? ফ্রিতে যে ফিচারস গুলো আছে সেটাও এখানে আছে স্যার। ফ্রিতে যে ফিচারস গুলো বলছে সেই ফিচারস গুলো স্যার এর মধ্যে আছে, এই জন্য স্যার লেখা আছে এভরিথিং। এর মধ্যে ফিচারস না, শুনেন আমি বলি, ফিচারস না, এটাতে এলিমেন্টর প্রো যে প্লাগইনটা আছে না, এই প্লাগইনের সঙ্গে কিন্তু অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে। একটা সফটওয়্যার কাজ করার জন্য অনেকগুলো এক্সটেনশন লাগে। যেমন মনে করেন আপনারা ফায়ারফক্সে কাজ করতেছেন, ফায়ারফক্স একটা সফটওয়্যার, ফায়ারফক্সের মধ্যে অনেকগুলো এক্সটেনশন ইউজ করা যায়। এক্সটেনশন ইউজ করে আমরা ব্রাউজারের মধ্যে কাজগুলোকে সহজ করে ফেলি। গুগল ক্রোমে যেমন আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করি না?
এরকম কিছু Auto refresh. এক্সটেনশন এই এলিমেন্টর প্রো আছে, এলিমেন্টর প্রো কিছু এক্সটেনশন আছে। এই এলিমেন্টর প্রো এক্সটেনশন গুলো দেখি। এই যে অ্যাড অন, রিসোর্স থেকে অ্যাড অনে যাই, নিউ ট্যাব, থার্ড পার্টি এলিমেন্টর অ্যাড অনস। এখানে কিছু 1 2 3 1 2 3 4 5 6 18টা 20 3 5 15 16 17টা এখানে 17টা এক্সটেনশন আছে। এই 17টা এক্সটেনশন যখন কেউ প্রো কোনো ভার্সন কিনবে, এটা $99, $89 অথবা $199, এই ডলার দিয়ে যারা কেউ কিনবে, যদি কেউ কেনে তখন এই অ্যাডভান্স গুলো তাকে ফ্রিতে দেওয়া হবে, তাকে ফ্রিতে সে পাবে। কিন্তু এলিমেন্টরের ক্ষেত্রে যখন ফ্রিতে যেটা ইউজ করতেছেন এটাতে কিন্তু পাচ্ছে না। আচ্ছা, এলিমেন্টর প্রো বা এলিমেন্টর যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটা কেন ফ্রি দিল এবং পেড করলো, দুটো করলো কেন? এনি আইডিয়া? পপুলারিটির জন্য স্যার, যাতে সবাই স্যাম্পল না দেখালে তো আমরা বুঝতে পারবো না। মার্কেটিং, জি স্যার। মার্কেটিং, মার্কেটিং, মার্কেটিং। এটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এর ওয়ে দেখেন, কিছুদিন আগে ইউটিউবে কিছু তোলা পয়েন্ট শেয়ার ছাড়ছিল টিউটোরিয়াল ছাড়ে, বুঝছেন? ইউটিউবে কিছু তোলা পয়েন্ট টিউটোরিয়াল ছাড়ে। কেমন টিউটোরিয়াল জানেন? টিউটোরিয়াল দেয়, টিউটোরিয়াল মনে করেন 30 মিনিট টিউটোরিয়াল, 2 মিনিট 3 মিনিট একটু বকর করে বলে যে তুমি যদি পুরো টিউটোরিয়াল দেখতে চাও তাহলে পেইড করো, বুঝছেন? সেম সিস্টেমটা এখানে এরা করছে কি, ফ্রিতে দিয়ে দিচ্ছে, বলতে বাঙালি খাও, বাঙালি না সবাইকে বলছে তোমরা সবাই খাও, খাইতে দেখো। খাইতে খাইতে যখন কে দেখতেছেন আমার এগুলো দিন আরো লাগতেছে, এগুলোতে হচ্ছে না, তখন কি করতেছে, পেইড করে নিতে হচ্ছে। আর এখানে $49, $99, $199, এর ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে সাইডের ক্ষেত্রে। যখন আপনি $49 দিয়ে কিনবেন তখন শুধুমাত্র একটা সাইড ইউজ করতে পারবেন, এলিমেন্টর প্রো। তখন আপনি $99 দিয়ে কিনবেন তখন ইউজ করতে পারবেন 3টে সাইডে। আর যখন আপনি $199 দিয়ে কিনবেন তখন আপনি 1000 প্লাস সাইডে 1000 সাইডে করতে পারবেন। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে সিস্টেম, যার কারণে আজকে এলিমেন্টর প্রো অনেক একটা নিচ্ছে, আপনার কি বলে, ভালো জায়গায় দখল করছে, ভালো জায়গায় গিয়ে রাজত্ব করতেছে। এখন আবার হচ্ছে কি বলে এটাকে, আপনার থিম ফরেস্ট। এখন আবার থিম ফরেস্ট পাল্টি গেছে, পাল্টি খেয়ে এখন কি বলেছে জানেন? এখন আবার কি বলতেছে, এখন বললো যে তোমাদের থিমের মধ্যে যদি এলিমেন্টর প্রো না থাকে তাহলে তোমাদের থিমটা আমরা নিব না। কত বড় হারামজাদা চিন্তা করে, পাল্টি গায়। এটা বিজনেস পলিসি, কিচ্ছু করার নাই। স্যার এটা কি নাল টাল করার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, নাল করার অবশ্যই সিস্টেম আছে, নাল করে কাজ করবো আমরা। এত টাকা দেখে না পারবো না, বুঝছেন? স্যার হ্যাঁ, এটা বলছে 1 ইয়ার সাপোর্ট। 1 ইয়ার সাপোর্ট বলতে ওরা ওদের ওখান থেকে, ওদের সাপোর্ট সেন্টার আছে ওইখান থেকে 1 বছরের জন্য সাপোর্ট দিবে, শুধু 1 বছরের জন্য সাপোর্ট দিবে। ওরা কোনো সমস্যা হলে 1 বছর সাপোর্ট দিবে, এরপর আর সাপোর্ট দিবে না। লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছে না, আর 1 বছরের জন্য ওয়ারেন্টি দিচ্ছে। এইখানে ওয়ারেন্টি সিস্টেম চালু করছে। স্যার আমার মনে হয় নাল আর অরিজিনালের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে আপডেট দেওয়া যায় না। রাইট, ওইখানে একটাই পার্থক্য, আপডেট ছাড়া কোনো পার্থক্য নাই। জি স্যার। আর বিশেষ করে কি হয় জানেন, বিশেষ করে ক্লায়েন্টের যে কাজগুলো করতেছেন এই কাজগুলা যারা
অরিজিনালি লাইফ টাইমের জন্য কাজ করবে তারা দেখবেন কখনো নাল নিয়ে কাজ করবে না। এটা আমি দেখছি, এটা আমার হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলি। যারা লাইফ টাইম কাজ করবে একটা জিনিস নিয়ে, লাইফ টাইম কাজ করতে গেলে তারা নাল নিয়ে কাজ করবে না। আর যতগুলো ক্লায়েন্ট লাইফ টাইম কাজ করছে কেউ নাল নিয়ে কাজ করে না। আর যারা বলতেছে তুমি নাল দিয়ে শুরু করে দাও, নাল দিয়ে কাজ করো, ওরা কি করে, ওরা 1 বছর হাইস্ট 2 মাস 3 মাস কাজ করে, তারপরে আর কোনো কাজ নেই, বাস বাদ দিয়ে দিল। কারণ ডে বাই ডে তো আপডেট হচ্ছে, এখন পরে তো ওদেরও আপডেট করতে হবে। যখন আপডেট করতে যাবে, আপডেট করতে গেলে তো সাইট ক্র্যাশ হবে। আর ক্র্যাশ খেলেই বলবে যে ডেভেলপারকে ধরো, ডেভেলপারকে মারো, ডেভেলপার কাজ করে নেই ভালো করে, সাইট ক্র্যাশ খাইছে। তখন আপনি বলে দেবেন যে আমি তোমাকে বলছিলাম যে তুমি নাল ইউজ করিও না, তুমি রেজিস্টার ভার্সন ইউজ করো। এই জন্য ক্লায়েন্টকে আগে বলে নেবেন, ক্লায়েন্টের কাছ থেকে বলে নেবেন। আর যদি এটা বাঙালি ক্লায়েন্টের মতো আসতেছে, আসি বলতেছে 3000 টাকায় তুমি একটা ই-কমার্স সাইট তৈরি করে দাও, তো ওকে তো আর ওই 999 টাকা 999 টাকা দিয়ে একটা ই-কমার্স সাইট তৈরি করে দাও। এখন দেখা গেল আপনি কি $199 দিয়ে ইয়া কিনে দিবেন, প্লাগইন কিনে দিয়ে কাজ করাবেন? অবশ্যই না, তাই না? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকবার দেখবো যে আমরা আসলে এলিমেন্টরের মধ্যে কিরকম ইয়া পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি, আর এলিমেন্টর প্রোতে কিরকম পাচ্ছি, এগুলো আমরা দেখবো। ওকে, দেখেন জি স্যার। আমরা বাস্তব দেখবো, একবারে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিব। এই এখানে কম্পেয়ার করতে বলছে, ফ্রিতে কি কি পাচ্ছেন, এগুলো পাবেন না একটাও, এগুলো সবগুলো পাবেন পেড করলে। গেট এলিমেন্টর প্রো গেট করতে গেলে দেখেন নিয়ে আসতে হবে, টাকা দেখ কেন, 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি, 30 দিনের মধ্যে কাজ করতে পারতেছেন না, মানি ব্যাক গ্যারান্টি, টাকা নিয়ে নেবেন। যেটা আমি ইউজ করি, আগে হোস্টিং এর ক্ষেত্রে ইউজ করতাম যেটা। ইয়ারলি সিস্টেম একটু ঝামেলা। কোনটা ইয়ারলি সিস্টেম একটু ঝামেলা স্যার। ঝামেলা কেন? অন্যান্য স্যার অন্যান্য প্লাগইন তো স্যার একবারে কিনে নেওয়া যায় অথবা করা যায়, ইয়ারলি একটা ঝামেলা, প্রত্যেক বছর পেমেন্ট করো। এদের একটু ভাব পাচ্ছে না, এখন ব্র্যান্ড হয়ে গেছে না, দাম বাড়ি গেছে। ভিজুয়াল কম্পিউটার যেমন স্যার 59 টাকায় আপনার ওই যে কিনা যায় সারা জীবনের জন্য। হ্যাঁ, লাইফ টাইমের জন্য। জি স্যার। সবাই তো আর সব লোক দিবে না। কাজ নিয়মিত আসলে এটার বাধে না। আচ্ছা, আমরা একটা ওয়ার্ডপ্রেস ইউজ করবো। আচ্ছা জানেন, আমরা এলিমেন্টর প্রো দিয়ে কাজ করব। এখন অনেকেই প্রশ্ন করবে ক্লাসের পরে, স্যার কোন থিম ইউজ করছেন, কোন থিম ইউজ করে কাজ করলেন? আদৌ কি আমরা কোনো থিম ইউজ করবো? কোনো প্রকার থিম আমরা এখানে ইউজ করব না। টোটালি ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা জাস্ট প্লাগইনটা সেটআপ করব। প্লাগইন সেটআপ করে কাজ শুরু। কোনো প্রকার থিম ইনস্টল হবে না। আর ডিফল্ট ভাবে যে থিম ইনস্টল হয় ওটা থাকবেই, দেন ওটা চেঞ্জ করার দরকার নাই, নতুন করে কোনো থিম ইনস্টল করার দরকার নেই। যেটা আছে 1997, 99, 99, 98 না 29 এরকম থাকে না, এগুলা ডিফল্ট থিম গুলা ওগুলোই থাকবে। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। WD3 Elementor। চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। এলিমেন্টর প্লাগইনটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। কোন জায়গায় দিয়েছি জানেন? আপনাদের যে প্রোডাক্ট দিয়েছিলাম না, সবাইকে যে প্রোডাক্ট শেয়ার করেছিলাম আমি ড্রাইভের মধ্যে প্লাগইন প্রোডাক্ট আছে, ওইটার মধ্যে দেওয়া আছে এলিমেন্টর প্রো। ওটা দেখে নিন, ওইখান থেকে পেয়ে যাবেন। এখন আমরা ফ্রেশ একটা ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এটা তো ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম।
ফ্রেশ সাইট, কোনো প্রকারের এখানে কোনো প্রকার ইয়া নাই, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই, একটা ফ্রেশ ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন আমরা প্লাগইনটা সেটআপ দেব, অ্যাড নিউ এ গিয়ে এখানে গিয়ে লিখবো এলিমেন্টর। এলিমেন্টর ওয়েবসাইট পেজ বিল্ডার বা বিল্ডার, দেখছেন এর রেটিং কত? 5 স্টার রেটিং, 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল, 5 মিলিয়ন প্লাস, 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল এবং 5 স্টার রেটিং। চিন্তা করা যায় কেউ একে 1 স্টার রেটিং দেয় নাই, দিছে হয়তো বা রেটিং, কিন্তু 1 স্টার রেটিং কেউ করতে না। This last update. অ্যাক্টিভ এলিমেন্টর সেটআপ হয়ে গেছে। এখানে দেখেন এই ছেলেটা এর আগের বারে এরকম দাঁত বার করে হাসছিল আগের দিনগুলোতেও, মনে আছে? জি স্যার, সবসময় দাঁত বের করে আসে স্যার। দাঁত বের করে হাসে না? আচ্ছা, এটা হচ্ছে এলিমেন্টরের হচ্ছে অফিশিয়াল ইউটিউব লিংক, এলিমেন্টরের অফিশিয়াল ইউটিউব লিংকের ভিডিও দেখেন। এলিমেন্টরের অফিশিয়াল ইউটিউব লিংকে যদি আপনি যান, এখানে কি পাবেন? স্টার্ট গেটিং স্টার্টেড, এ টু জেড যে কাজে করতে চান না কেন আপনি এলিমেন্টরের যে এখানে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, যে কোনো কাজ এলিমেন্টর দিয়ে করতে পারবেন। আর আমি যদি বলি যে এলিমেন্টর দিয়ে শুধুমাত্র কাজ শেখাবো আপনাদের, শুধুমাত্র এলিমেন্টর নিয়ে ক্লাস করাবো, এই এলিমেন্টর নিয়ে ক্লাস করাতে গেলে আমরা 2 মাসে আপনাদের ক্লাস শেষ করতে পারবো না। আমি এলিমেন্টর দিয়ে এরকম কাজ করা যায়, যে কোনো ধরনের ওয়েবসাইট, আপনি এলিমেন্টর দিয়ে করতে পারবেন। শুধুমাত্র ল্যান্ডিং পেজ না, শুধুমাত্র পোর্টফোলিও সাইট না, এনিওয়ান, যে কোনো সাইট। অনেকে সব ধরনের সাইট, সব ধরনের ই-কমার্স সাইটও, ই-কমার্স সাইট তৈরি করা যাবে। তাহলে একটা ই-কমার্স সাইট তৈরি করা যাক। আচ্ছা দাঁড়ান, আপনাদের একটা সাইট দেখাই। স্যার আজকে আমরা ছোটখাটো একটা ই-কমার্স সাইট তৈরি ই-কমার্স সাইট কি করবেন? তৈরি করবেন? জি স্যার, ছোট একটা করে দেখান। কি বিক্রি করবেন ই-কমার্স সাইটে? স্যার গাড়ির পার্ট স্যার। স্যার মোবাইল, ল্যাপটপ। স্যার ই-কমার্স সাইটে স্যার ইনকাম বেশি, তো এজন্য স্যার মনে হয় স্যার একটা কপি করে বানালে মনে হয় ভালো হবে। এর সাইটে দেখছেন, এই সাইটটা? জি স্যার, এটা টোটাল ডিজাইন হচ্ছে এলিমেন্টর দিয়ে, কোনো থিম ব্যবহার করা হয় না স্যার। কোনো থিম ইউজ করা হয়নি। কি বানিয়েছে স্যার এটা? কি বানাইতে মনে হয়? আপনি স্যার। স্যার কয় টাকা নিয়েছিলেন স্যার বানিয়ে? এটা তো স্যার এটা আপনার ওই সাশির হাসিতে আপনার ইকরাম ভাইয়ের ওয়েবসাইট মেবি। ইকরাম ভাইয়ের সাইট। এই সাইটে কয়দিনের মধ্যে মডিফাই হবে আবার। এটা ইকরাম ভাইকে আমি বলে দিয়েছিলাম, আমি বলছিলাম, উনি খালি কাজ করছে শেখার জন্য। ওনাকে সেল আসছে ভালো এখন? হ্যাঁ, মোটামুটি ভালো ভালো সেল আসছে। এটা সাইট মাসখানেকের মধ্যে চেঞ্জ হবে, পুরো সাইট চেঞ্জ হয়ে এটা পিএইচপি চলে যাবে। এটা ওয়ার্ডপ্রেসে করা আছে, পিএইচপি সাইট আসবে এবং সঙ্গে আসবে হচ্ছে আপনার অ্যাপস, মোবাইল অ্যাপস। স্যার মোবাইল অ্যাপস অ্যাকচুয়ালি কি দিয়ে বানায়? মোবাইল অ্যাপস বানানো যায় জাভা প্রোগ্রামিং করে, জাভা প্রোগ্রাম দিয়ে। স্যার আপনি জাভা কি স্যার সবথেকে স্ট্রং নাকি স্যার এর ভিতরে, মানে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার ভিতরে? না স্যার, জাভা শিখতে চাই আমাদের সাথে। জাভা তো খুব কঠিন, এদের নিয়ে মনে হয় অনেক স্ট্রং। বুঝে নাই? জাভা তো স্যার অনেক কঠিন, এদের নিয়ে অনেক স্ট্রং মনে হয় জাভা। জাভা তো প্রোগ্রাম, সি প্লাস অনেক কঠিন তো স্যার। সি প্লাস, তারপরে হচ্ছে পাইথন, এরকম প্রোগ্রাম হচ্ছে জাভা। জাভা হচ্ছে মোটামুটি পপুলার একটা প্লাগইন। এই সাইটটা
এখানে একটা সাইট তৈরি করতেছি, এটা আমার ডোমেইনটা কিনছি করার জন্য, ব্লগিং করার জন্য কিনছিলাম। তারপরে সময়ের অভাবে খুব ভালো করে করতে হতেছে ব্লগিং। এখানে একটা সাইট তৈরি করতেছি, হ্যাঁ, লারাবেল দিয়ে। লারাবেল তৈরি করতেছে, ওয়ার্নিংটা কালকে ওয়ার্নিং করতে করতে ঘুমাই গেছি। এটা কালকে দেখতে পাবেন এখানে কি সাইট তৈরি করছি। এখানে রেস্টুরেন্টের সাইট তৈরি হচ্ছে, রেস্টুরেন্টের সাইট। কত 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 ডলার স্যার বাজেট? এটা আমার ছোট ভাইয়ের সাইট, ছোট ভাইয়ের রেস্টুরেন্ট। আপনার রেস্টুরেন্টে কি হলো স্যার? ওই আমার রেস্টুরেন্টে ওইটারই। অনলাইন বিজনেস হবে? জি, PSP তে বাজেট ওইটা কি স্যার অনলাইন বিজনেস হবে? হ্যাঁ অনলাইনে। আচ্ছা 1 মিনিটের মধ্যে কেটে দেবেন। রেস্টুরেন্টটা কোথায়? গুলশান 1। সামনে যেতে পারবো না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা কেটে যাবেন, কেটে যাওয়ার পরে প্রশ্ন করি, 1 মিনিটের মধ্যে কেটে যাবে। আর প্রশ্নের মধ্যে অ্যান্সার দিতে গিয়ে এখন শর্ট করে কেটে গেলে মন খারাপ লাগবে। কেটে যাওয়ার পরে স্যার গুলশান একে কোন জায়গায় স্যার? আচ্ছা বলতে জয়েন কেন আবার এলিমেন্টর ঢুকে যাই। এলিমেন্টর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, করার পর এলিমেন্টর যে প্লাগইনটা আছে এটা ইনস্টল করছি, ঠিক আছে। এই গাইডলাইন ফুল গাইডলাইনে চলে যাবেন, সব গাইডলাইন পাবেন এখান থেকে কিভাবে কি করতে হবে। আচ্ছা এর আগে আরেকটা কাজ করে নেই, প্লাগইন থেকে ক্লাসিক এডিটর প্লাগইনটা আমরা ইনস্টল করে নেই। ক্লাসিক এডিটর অথবা ডিসেবল গুটেনবার্গ। এর দিকে বাড্ডা বা গুলশানের দিকে কেউ আছেন এখানে? ক্লাসিক এডিটর না করলে হবে না স্যার? জি স্যার ক্লাসিক এডিটর মানে ইনস্টল না করলে হবে না? না করলেও হবে, ক্লাসিক এডিটর ইনস্টল করতেছি যাতে করে বুঝতে সুবিধা হয় জিনিসটা। কারণ গুটেনবার্গ নিয়ে যেহেতু কাজ করবেন না, তো গুটেনবার্গ বাদ দিয়ে দেন, গুটেনবার্গ তো আর কাজ করতেছেন না, এই জন্য গুটেনবার্গটা ডিসেবল করে দিলাম। গুটেনবার্গ নিয়ে একদিন একটা ক্লাস করার চিন্তা ভাবনা আছে আপনাদের, দেখি মানে করাবো। আচ্ছা গুলশান বাড্ডার দিকে কেউ আছেন এখানে? আচ্ছা এখন আমরা চলে যাব পেজে, একটা পেজ ডিজাইন করব। সব পেজে চলে যাব। ধানমন্ডি আছি স্যার। জি ধানমন্ডির দিকে আছি স্যার। ধানমন্ডিতে আছেন? জি স্যার। ওকে ঠিক আছে। বাদ দায়িত্ব স্যার আমি ভাড়া থাকি। আপনি তো বগুড়ায় আছেন এখন? জি স্যার এখন বগুড়ায়। আসবেন কবে? স্যার আবার গুলশান গেলে বইলে আপনি তো কোর্স শেষ করে শুক্রবারই যাবো জানেন। স্যার। আমি গুলশান সমুদ্রের সামনে শুক্রবার যাবো আবার। এই গত শুক্রবারে যাইনি, গত শুক্রবারে একটু ঘুমাইছি সারাদিন। শুক্রবারে আবার অসুখ, যাইনি সেদিন। আমি শুক্রবার যাবো। আচ্ছা স্যার যাবনি ঘুরতে। আচ্ছা এখন হচ্ছে দেখেন, আমরা একটা সাইট ডিজাইন করার ক্ষেত্রে কি ডিজাইন করি? একটা সাইট যখন ডিজাইন করতে যাই তখন আমরা কি ডিজাইন করি বলেন তো, মনে আছে? আমরা সাইট ডিজাইন করতে চাইলে আমাদের কি ডিজাইন করতে হয়? আমাদের পেজ ডিজাইন। তো আমরা একটা পেজ নিব, দেখেন আমরা একটা পেজ নেই, অ্যাড নিউ ক্লিক করে একটা পেজ নেই। হোম পেজ, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং দিয়ে দেন, ল্যান্ডিং পাবলিশ। এখন এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করবেন। এডিট উইথ এলিমেন্টর, এটা হচ্ছে আমাদের পেজ, যে পেজটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে আমাদের পেজ। তুলে দেবো এডিট উইথ এলিমেন্টর। স্যার আমরা কি ফ্রি প্লাগইন ইনস্টল করছি? হ্যাঁ ফ্রি প্লাগইন ইনস্টল করছি, এখনো প্রো কিন্তু দেইনি। আগে দেখাই আপনাদের ফ্রি প্লাগইনে কি কি পাচ্ছেন আর ফ্রি প্লাগইনে পাচ্ছেন না কি কি, এগুলো একটু দেখাই। ওকে স্যার। তো ফ্রি প্লাগইনটা ইনস্টল করছি, ফ্রি প্লাগইনে চলে যাব আমরা। এডিট উইথ এলিমেন্টর পেজ করলাম, এলিমেন্টরে ক্লিক করতেছি, রিডাইরেক্ট হয়ে চলে গেল কোথায়? গুলশান বাড়িধারা বাড্ডায়। দেখেন তো এখন আমাদের
ইয়াতে ক্লিক করলাম, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, দেখেন তো এখানে পেজটা ওপেন হয়েছে না, লাইভ দেখাচ্ছে না পেজটা, পুরো বাই পেজটা এখানে দেখতে পাচ্ছি, পেজটা এখানে দেখতে পাচ্ছি না। আবার এই দেখেন তীর চিহ্ন যেটা আছে, এই তীর চিহ্নটা ক্লিক করবেন, ঢুকে যাবে, পুরো পেজ দেখতে হবে। আবার ক্লিক করবেন, উপরে আসবে, দেখতে হবে। বুঝছেন? আবার ক্লিক করবেন, লাইভ এডিট করেছে পুরো একদম ব্রিজের লাইভ, মতো স্যার, পুরো লাইভ অ্যাভাটার মতো অনেক। জি ব্রিজের মতো অ্যাপ। স্যার এটা অনেকটা। হ্যাঁ, মনে করেন যে দেখতে পাবেন, ক্লিক করতে দেখতে পাবেন। এখন দেখেন এই যে পেজ গুলো উপরে হেডার আছে না, উপরে হেডার ফুটার আছে, হেডার আছে, নিচে আছে ফুটার, হেডার ফুটার পেজের মধ্যে আছে। তো যখন পেজ ডিজাইন করবেন এগুলো কি রাখবেন? না। এগুলো তো রাখবেন না, এগুলো তো রিকোয়ারমেন্টে নাই, এগুলো আমরা রাখবো না। তো এগুলো আমরা চেঞ্জ করবো কিভাবে? এগুলো আমরা নিয়ে যাবো কোন জায়গা থেকে, এগুলো সরাবো? এখান থেকে কোনো অপশন আছে? এখান থেকে কোনো অপশন খুঁজছিলাম কিন্তু পাইনি। আছে কি অপশন এখান থেকে? দেখি অপশন আছে কিনা। এর আগে আমরা একটা দেখি, আচ্ছা এলিমেন্টরের মধ্যে কারণ এলিমেন্টর যে প্লাগইনটা, ফ্রি প্লাগইনটা, এটা ইউজ করলাম, এটা ইউজ করে তো ড্রাগ এন্ড ড্রপ করে কাজ করতে পারতেছি না? ড্রাগ করে এখানে নিয়ে এসে দিলাম, এটা অ্যাড হয়ে গেল, পারতেছি না? জি স্যার। তাহলে দরকার কি আমার প্লাগইন, প্রো প্লাগইনটা ইউজ করার? দেখেন দরকারটা কি, নিচে একটু আসেন, অল্প একটু নিচে আসেন, এই দেখেন এখানে প্রো নামে একটা সেকশন আছে, এখানে তালা মারা দিয়ে দিছে, চাইনিজ তালা, পুরো চাইনিজ তালা মারছে এখানে। বুঝছেন? ক্লিক করলে বলতেছে সেট ইন অ্যাকশন, সেট ইন অ্যাকশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে ওই যে সেই পেজটা যেখানে টাকার পেজ। গো প্রো, টাকা দাও খালি টাকা। টাকা দাও মানে তুমি টাকা দাও, টাকা দিয়ে এরপরে চলে দাও GoPro GoPro, একটু টাকার অভাব নেই, ক্লিক করেন, টাকা চাইবে, বুঝছেন? ওই টাকা দাও, ওই টাকা ছাড়া $20 কথা গেল। তো এগুলো যদি আমরা প্রো সেটআপ দিতাম তাহলে কিন্তু এগুলা থাকতো না, তালা মারা থাকতো না। আদৌ কি তাই যে আমরা প্রো সেটআপ দিলে তালা মারা থাকতো না? বিশ্বাস কি হয়? জি স্যার হয়। কেন বিশ্বাস করলেন বলেন তো? কেন বিশ্বাস করবেন? প্রোই হবো। প্রো এই যে এখানে প্রো দেওয়া আছে, প্রো দেওয়ার পরে প্রোতে তালা, মানে প্রো হতে চাবি, এই তালা মারা আছে, প্রো সেটআপ দেওয়ার সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে। স্লাইড অ্যাড করেছে সব আছে, পোস্ট অ্যাড করা যাবে, পোর্টফোলিও, গ্যালারি, ফর্ম, লগইন ফর্ম, স্লাইডস, নেভিগেশন মেনু, animated headline, price list, pricing table, flip box, call to action, media casual, testimonial casual, কল টু অ্যাকশন হইছে বাটন না? কোনটা? কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন বাটন। হ্যাঁ হ্যাঁ। ও কল টু অ্যাকশন মানে এখানে ক্লিক করবেন, কল দেওয়ার একটা অপশন চলে আসবে, মনে হয় ইমেল দিয়ে সেট করেন, ইমেল সেট করার সময় ইমেল ওখানে ক্লিক করবেন, আপনার পিসির মধ্যে একটা ইমেল আছে না, ইমেলের একটা অপশন আছে না? জি স্যার। যেমন মোবাইলের মধ্যে থাকে, মোবাইলে যেমন ইমেল থাকে, এরকম পিসির মধ্যে কিন্তু একটা আছে, যে ক্লিক করার সঙ্গে এটা কোন হবে, ইমেল দেওয়ার অপশন চলে আসবে, এখান থেকে ইমেল পাঠাতে পারবেন, কল টু অ্যাকশন। এরপরে দেখেন আরো অনেক কিছু আছে এখানে, ব্লা ব্লা ব্লা, ফেসবুক এমবেড, টেমপ্লেট, ফেসবুক পেজ, হ্যান্ড ফ্যান, অনেক কিছুই এখানে আছে, রিভিউ, অনেক কিছু। এগুলো আপনারা মিস করতেছেন শুধুমাত্র এলিমেন্টর ইউজ করার কারণে, এলিমেন্টর প্রো ইউজ না করার কারণে। আচ্ছা আমরা যে এই যে টেমপ্লেটটা এলিমেন্টর দিয়ে কি স্যার ওই যে মাঝে মধ্যে আমাদের গ্রুপে কয়েকটা কথা আসছিল যে টুইটারের মতো, তারপর এই হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ পেজ বানানো, এটা কি এলিমেন্টরতে সম্ভব? টুইটারের মধ্যে মানে এই টুইটার অ্যাপস, টুইটারের যে পেজ গুলো আছে ওইরকম পেজ কি এলিমেন্টর দিয়ে বানানো সম্ভব? টুইটারের পেজ গুলা এলিমেন্টর দিয়ে বানানো? হ্যাঁ টুইটারের মতো ওয়েবসাইট? হ্যাঁ হ্যাঁ। টুইটারের মতো ওয়েবসাইট আপনি তো হোম পেজ ডিজাইন করতে পারবেন এলিমেন্টর দিয়ে, ব্যাক এন্ডের মতো কাজ করতে হবে, আলাদা হবে। ও আচ্ছা। হোম পেজ তো মনে আছে যে কোনো বিল্ডার দিয়ে মানে বিল্ড করা সম্ভব, কিন্তু ভিতরের কাজ কামগুলো তো ঝামেলা। হ্যাঁ এখানে পেজ স্যার এটা দিয়ে সব ধরনের ফ্রন্ট এন্ডের কাজ করা যাবে। এখানে এটা বলা যায়, এটা বলা হয় পেজ বিল্ডার। ফ্রন্ট এন্ড একটা পেজ বিল্ড করবেন, একটা ওয়েবসাইটের জন্য পেজ, যে কোনো পেজ বিল্ড করতে পারবেন এটা দিয়ে। আর আমাদের যে সাইট গুলো হয়, সাইট গুলোতে কাজগুলো হয় পেজ নিয়েই, যেমন হোম পেজ, তারপরে কন্টাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ,
এগুলো পেজ গুলো হয় না, এই পেজ গুলো একটা করে ডিজাইন করতে হবে সেভাবে। আচ্ছা, আপনাদের এখানে না, আমাদের সকালের গ্রুপে এখন কাজ পেয়েছে একটা, সেটা হচ্ছে আপনার একটা কাজ পেয়েছে আপনার ইনস্টাগ্রামে যেমন হয় না, ইনস্টাগ্রামে যেমন পিন করা যায় না পোস্ট, ওই রকম পোস্ট পিন করার একটা কাজ পাইছে। ওরে বাবু, তোমার সাইটটা কোন আনে একটু দেখাই সবাইকে। প্রিয় ভাই কি কাজ কাম পাচ্ছি নিয়মিত? কে? প্রিয় ভাই না, আমার কাজ বন্ধ। কি বলেন? ও এখন আমার এজেন্সিতে যোগ দিছে। আপনার এজেন্সিতে? হ্যাঁ। আপনি নিয়ে নিয়েছেন? জি, আপনি নিয়ে নিয়েছেন? দিলাম, দেখি কাজ করতে পারে নাকি। কাজ করতে না বলে ছাড়াই। এটা কি স্যার স্যালারি সিস্টেম নাকি আপনার এজেন্সি সিস্টেম? কাজের সিস্টেম, কাজের উপরে ডিপেন্ড করবে, কমিশন সিস্টেম। এই দেখেন পিনের মতো সিস্টেম, ইনস্টাগ্রামে যেমন পিন করা যায়, পোস্ট পিন করা যায়, এরকম পিন সিস্টেম একটা কাজ। ইনস্টাগ্রামের মতো, সোশ্যাল সাইটের মতো, সোশ্যাল মিডিয়া সাইট তৈরি করতে হবে। ওটা একটা প্লাগইন দিয়ে কাজ করতেছে, আর একটা শুধু মানে কাজটা হয়েছে কি, ওই ডেভেলপার অন্য ডেভেলপার দিয়ে কাজ করাইছে, বুঝছেন? অন্য ডেভেলপার দিয়ে কাজ করাইছে, একে শুধু করতে হবে, মানে এখানে কাজ করছে, কাজ করার পর এখানে এদের যারা এখানে অ্যাকাউন্ট করছে তারা কোনো পোস্ট করতে পারে না। আমাকে শুধু এখানে অ্যাড করতে হবে, পোস্ট করার অপশন অ্যাড করতে হবে, যেমন যে কেউ পোস্ট অ্যাড করতে পারে, এটাই শুধু কাজ। তাদের কত হতে পারে বলেন তো? দাম কত হতে পারে? $200। এই এত কম কেন? স্যার 60-70। $50 কাজ, যদি ওটা $10 কাজে করা যায়। তো এলিমেন্টর দিয়ে না? না, এলিমেন্টর না, একটা প্লাগইন আছে WP স্টোরিং। WP স্ক্রলিং স্টোরিং। স্যার পেড প্লাগইন। হ্যাঁ, পেড প্লাগইন। স্যার শুনেন, বাদ দেন এগুলা, ল্যান্ডিং পেজে চলে আসি আমরা, আমাদের কাজ আমরা করি। তো এগুলো হচ্ছে প্রো ভার্সন না দেওয়ার কারণে এটা কুপল ভোগ করতেছি আমরা, এই কুপলটা ভোগ করতেছে প্রো ভার্সন না দেওয়ার কারণে। আচ্ছা, এই পেজটা আমরা রেখে দিলাম, আবার তো এই পেজটা রেখে দিলাম, নতুন করে আরেকটা পেজ ওপেন করি, এডিট পেজ যাই, এখানে গিয়ে অ্যাড নিউ, একটা নতুন প্লাগইন আপলোড করব। প্লাগইনটা হচ্ছে এলিমেন্টর প্রো প্লাগইনটা আমার এখানে ডাউনলোড করা আছে। এই এলিমেন্টর প্রো প্লাগইনটা আমরা সেটআপ করব। স্যার নাল করে তো বিজনেস মার খাই দিলাম। আর করা আছে, বিজনেস মার খাই দিলাম তো আমরা। এরকম বাংলাদেশের মধ্যে কয়েকটা কান্ট্রি থাকে না সারা বিশ্বে, তাহলে সবার স্যার শুধু আমরা না তো, অনেকেই তো মনে করে। অনেকেই করে, অনেকেই। বাংলাদেশ, পাকিস্তান, এশিয়া মহাদেশের সাইটগুলো বেশি ইউজ করে নাল। কিন্তু স্যার এত বড় কোম্পানি তাহলে স্যার বাগস রাখলো কেন নাল করার মতো? স্যার ওটা ডেভেলপ করতে পারে নাই? ডেভেলপ করতে বলতে কি, এগুলো যতই ডেভেলপ করে, এটা পিএসপি দিয়ে ডেভেলপ করা। বাগ তো মনে করেন রাখে না, এরা বাগস রাখে না, তারপরেও বাগস বের করে খুঁজে। বাগস এগুলো তো বাগসের কারণে হয় না, প্রোগ্রাম কোড করে এডিট করে দিয়ে তৈরি করা হয়, বুঝছেন? মানে কোড তো সব একই। যারা প্লাগইন ডেভেলপার কাজ করে তারা তো জানে কিভাবে এটার রেজিস্ট্রেশনটা করা যাবে, চেঞ্জ করা যাবে, তাই না?
জি স্যার। কোডটা এডিট করে দেয়, কোড এডিট করে দিয়ে করে, কিন্তু এখানে যে একটা পাচ্ছে, মানে আপডেট অপশন পাচ্ছে না, আপডেট করতে পারতেছে না। কত আর খাটাখাটি করবে এরা, খাটাখাটি খাটতে খাটতে এরপরে হয় না, তারপরেও বাঙালি না করে ফেলতেছে। আমাদের এইসব দেশে তো স্যার এগুলো ইউজ করে, কারণ সাইট তো স্যার বেশি দিন রাখে না মানুষ, যারা স্যার টাকা পয়সা professional একটু তারা বেশি তো তো, স্যার করেন। আমাদের টাকা পয়সা একটু বেশি তো, এর লাই তো আমরা এগুলো ইউজ করি। গল্প কয়েকদিন ইউজ করে স্যার করে। তবে এটা এটা ঠিক না, এটা ঠিক না, এটা সম্পূর্ণ অপরাধ। প্র্যাকটিসের জন্য তো করা যেতে পারে। প্র্যাকটিসের জন্য করা যেতে পারে, প্রবলেম, কিন্তু কাজ করার ক্ষেত্রে না করাই বেস্ট, বেটার, এটাই বলেন আর কি। আচ্ছা, প্লাগইনটা আমরা ইনস্টল করলাম, আপলোড করছি, এখন অ্যাক্টিভ করে নেই। অ্যাক্টিভ করলাম, এলিমেন্টর প্রো এলিমেন্টর দুটো অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখন আমরা এতে পেজ এডিটর অপশন এখানে চলে যাই। নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম আমি, কারণ এখানে একটা কাজ আছে। আচ্ছা, শীতে একটা পাইছিলাম স্যার, যে এই আপনার এলিমেন্টর প্রো, যে আপনার জায়ান্ট মার্কেটস থেকে, ওইটা কি স্যার নাল করা নাকি স্যার, নাকি ওইটা এমনিতেই? দেখেন এখানে দেখেন, এগুলো তালা মারা আছে, এখানে দেখেন তালা মারা আছে কিনা, তালা মারা আছে, চাবি দিয়ে খুলে আলাইছি, চাবি দিয়ে খুলে ফেলেছি, তালা মারা নাই। এখন আপনারা যে কোনো এক্সটেনশন এখানে ইউজ করতে পারবেন, এলিমেন্টরের এক্সটেনশন ইউজ করার সঙ্গে সঙ্গে আপনার সাইডের কার্যক্ষমতা বেড়ে যাবে, কাজ করা শুরু করে দেবে, বুঝতে পারছেন? আচ্ছা, হেডার ফুটার তো অপশন দেখি না। কোনটা অপশন? হেডার ফুটার। আচ্ছা, এই যে হেডার ফুটারের যে অপশন চেঞ্জ করার উপায়, দেখেন হেডার ফুটারের অপশন চেঞ্জ করার উপায়, হেডার গুলো বাদ দিব, ফুটারও বাদ দিব, ক্লিন একটা ফ্রেশ সাইট নিয়ে আসবো আমরা, মানে পেজ নিয়ে আসবো। পেজ নিয়ে আসার জন্য দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে পেজের মধ্যে গিয়ে পেজের মধ্যে এডিট পেজ, এরকম একটা পেজের মধ্যে গিয়ে যখন ক্লাসিক এডিটর সেটআপ করা থাকবে, এখান থেকে টেমপ্লেটটা চেঞ্জ করে দিবেন, টেমপ্লেট চেঞ্জ করে দিবেন এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর প্রো বা এলিমেন্টর সেটআপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এলিমেন্টর ক্যানভাস নামে অপশনে চলে আসবে, এলিমেন্টর ক্যানভাস। অথবা যদি আপনি এইখানে যান, এই পেজ থেকেও চেঞ্জ করতে পারবেন। কোথায় পারবেন? এই যে সেটিং এ যাবেন, এরপর বলতেছে স্টাইল অ্যাডভান্স যে অপশনগুলো আছে, এবার সেটিং এ যান, সেটিং এ দেখেন পেজ লেআউট বলছে, এখানে বলছে টেমপ্লেট, আর এখানে হচ্ছে পেজ লেআউট থেকে এলিমেন্টর ক্যানভাস, স্টাইল অ্যাডভান্স এগুলো দেওয়ার দরকার নাই। শুরু যাবেন সেটিং এ গিয়ে এখানে দেখেন পেজ লেআউট বলছে এলিমেন্টর ক্যানভাস, এখানে এলিমেন্টর ক্যানভাস যে কোনো জায়গা থেকে চেঞ্জ করে শুধু আপডেট দিবেন, আপডেট দিয়ে রিফ্রেশ করলেই সবগুলো চেঞ্জ হবে। বুঝছেন? জি স্যার। এখান থেকে করবো, এখান থেকে করবো, বলেন? একবার করলেই হয়। আর একটা করলেই তো হয় স্যার, আমরা তো দুটোটাই দেখছি। দুটো একই জিনিস, এখান থেকে করে দেয়, এখান থেকে এলিমেন্টর ক্যানভাস করে দিয়ে আপডেটে ক্লিক করি, চেঞ্জ হয়েছে, এখানটা কোনো চেঞ্জ হয়েছে, রিফ্রেশ দিলাম, চেঞ্জ হয়েছে, দেখেন তো এটা আছে কিনা, পুরো সাদা পেজ, কিছুই তো নেই, অফ হোয়াইট পেজ স্যার, ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, ল্যান্ডিং পেজ রিফ্রেশ দিয়ে ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে সাদা। এখন আমরা এখানে ইচ্ছা মতো আমাদের ডিজাইনটা করতে পারবো, হেডার ফুটার বাদামাদি বডি যা আছে সব ডিজাইন করতে পারবো। এলিমেন্টর কি স্যার আপনার এই যে মানে সাদা মানে হোয়াইট টেক্সট উপরে মানে ডিজাইন করা, এটার জন্য ফেমাস নাকি স্যার বেশি? কোনটার জন্য? মানে একটা সাদা ধরেন একটা মানে আমার একটা হোয়াইট বোর্ডের উপরে মানে ডিজাইন করা,
না হোয়াইট বোর্ড, নিজের মতো করে। ওইটা হোয়াইট বোর্ড না, ওটা না, এটা হচ্ছে আপনি নিজের মতো করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারতেছেন, একটা টেমপ্লেট ডিজাইন করতে পারতেছেন ওয়েবসাইট। মানে এটার জন্য কি স্যার ফেমাস নাকি, মানে এলিমেন্টার প্রো বেশি? এলিমেন্টার প্রো ফেমাস হচ্ছে এই জন্যই, এইখানে যে সিস্টেম গুলো দেওয়া আছে এই সিস্টেম দিয়ে আপনি যে কোনো একটা টপ টু বটম উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু নিজের মতো করে সাজাতে পারবেন, কোনো সমস্যা হবে না, নিজের মতো করে সাজাতে পারবেন, বুঝছেন? এটার জন্য এটা কিন্তু ফেমাস। জি স্যার। অন্যান্য থিমের মধ্যে আমরা হেডার ফুটারে নিজ মন মতো কাস্টমাইজ করতে পারি না। হ্যাঁ, যেমন ভিজুয়াল কম্পোজারে কিন্তু হেডার ফুটের মন মতো কাস্টমাইজ করা যায় না। স্যার আপনার ফাইবারে স্যার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের জন্য স্যার মানে বেসিক স্যার কত রাখা উচিত? ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জি স্যার। $2 স্যার বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম 20 40 60 দিয়ে দেন। $20 দিলে স্যার আসবে না মানুষজন কাস্টমাইজ করতে? আপনার কোথায় যেন কোর্স করতেছেন বলেন না এখানে? ওইখান থেকে স্যার লেজি, অনেক লেজি হচ্ছে স্যার, কি হচ্ছে? মানে অনেক লেট হচ্ছে ভিডিও আসতে। মানে ফারহান ভাই যেমন কোর্স মানে তৈরি করে না, মানে অনেকদিন পর ভিডিও আসে, মানে এখানেও এমন অবস্থা। বছর কভার করে দিবেন নাকি? আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে পেজ ডিজাইন করব। ওকে, কেন পেজ, কিভাবে পেজ ডিজাইন করব দেখি। আমাদের প্লাগইন এগুলো কেটে দিলাম, প্লাগইন এটা ছিল, এটা তালা মারা ছিল, তালা মারার পেজটা আমরা বাদ দিয়ে দিলাম। আমি তালা সারা পেজটা আছে, এই পেজের মধ্যে ডিজাইন করব, এটা রাখলাম। নাল থিম ইউজ করলে ভাইরাস ইনফেক্ট করে কিনা, ভাইরাস আপনারা যদি নাল থিম ইউজ করেন, নাল থিম প্লাগইন যেটা ইউজ করেন না কেন, ট্রাস্টেড কোনো পার্সনের কাছ থেকে নেবেন, ট্রাস্টেড কারোর কাছ থেকে নেবেন, থার্ড পার্টি কারোর কাছ থেকে নেবেন না। হতে পারে অনেক সময় এই অনেকে প্রোগ্রাম করে এখানে ভাইরাস ঢুকাই দেয়, ভাইরাস কোডিং করে রেখে দেয়। আপনি রয়েছেন না? হ্যাঁ, 2 দিন 4 দিন 5 দিন পরে হঠাৎ করে সাইড করে ক্রাশ। স্যার আপনি থাকা সত্ত্বেও আমরা কেন অন্য জায়গা থেকে স্যার থিম নিব? স্যার ওয়ার্ডপ্রেসের কাজ স্যার অনেকেই জানে, কিন্তু স্যার এই প্রিমিয়াম থিম প্লাগইনের জন্য স্যার অনেকেই কাজ করতে পারে না স্যার। এটাই তো ব্যাপার বাবার সাহেব, ব্যাপারটা তো এখানে ভাই, ব্যাপার সাহেব তো এখানেই, কাজ তো সবাই পারে, হাতিয়ার কতজনের আছে? স্যার ইউটিউব দেখে তো স্যার আপনার ওয়ার্ডপ্রেস শেখা যায়, কিন্তু শিখে নিতে লাভ নেই স্যার। এই যে আপনার প্রিমিয়াম মানে ওটা বুঝবে না কোথা থেকে মানে থিম নেবে, প্লাগইন নেবে, কোনো অপশন নাই তো, কিনতে গেলে তো সমস্যা। শুনেন, কাহিনী হচ্ছে মিস্ত্রির যে কাজগুলো করে, যারা মিস্ত্রি যে কাজগুলো করে, এগুলো কাছে দেখলেই পারবেন, দেখতে পারবেন না? জি স্যার, জি স্যার, কিন্তু জিনিসগুলো তো নেই। আপনি করেন না কেন? অস্ত্র নাই স্যার, আপনার অস্ত্র নাই। আমার মানুষের কাছে গিয়ে বলেন না থিম ফরেস্ট হচ্ছে মেহেদি স্যার, দেখা যাবে থিম ডিজাইন দিতে আমার অবস্থা কাহিল হয়ে যাবে। জি স্যার। আপনাদের একটা সাইট দেই, একটা সাইট দিচ্ছি, থিম ফরেস্ট স্যার কোটি কোটি টাকা কামায় নিচ্ছে স্যার। জি, থিম ফরেস্ট কোটি কোটি টাকা কামায় নিচ্ছে। সাইট তো চিনি স্যার, আপনার সাইট তো চিনি। এটা তো আমার সাইট। এখানে আসবেন, আসে এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেস থেকে থিম প্লাগইন এখানে পাবেন। কিন্তু চিনি স্যার আপনার সাইট। জি, তো অনেক আগে সেট চিনি তো স্যার, আগে ভিজিট করতাম মাঝে মাঝে। ভিজিট করতে এখন করেন না। এখানে থিম প্লাগইন আছে, ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন কোনটা দরকার, থিম প্লাগইন বানিয়ে নিতে পারবেন। এখানে অনেক প্রিমিয়াম থিম গুলো শেয়ার করা হয়, সময় দিতে পারি না তো, এই জন্য তেমন একটা অনলাইন থেকে শেয়ার হচ্ছে না। পিসি সফটওয়্যার শেয়ার করব, সেটা হচ্ছে না। অ্যাডসেন্স থেকে স্যার খুব ইনকাম করছেন। এরকম এটা কি দিয়ে বানাইছেন? জি, এটা কি দিয়ে বানাইছেন স্যার? এটা হচ্ছে একটা থিম দিয়ে তৈরি করা, এর নাম হচ্ছে জে নিউজ। জে নিউজ অস্থির থিম স্যার। জে নিউজ নিউজ পেপার স্যার, ব্লগ সাইটের কাজগুলো করে স্যার মজা বেশি, এবার ইনকাম তো মানে স্যার টাকা বিনিয়োগ হচ্ছে। এই যে থিমটা আছে না, এই থিমটা এই যে সাইটটা আছে, এরকম সাইট তৈরি করতে জানা আপনারা?
স্যার এরকম সাইটে তৈরি করাই থাকে, আপনি কি তৈরি করবেন? আমার জেনিউসে আমার সাইট তৈরি করাই থাকে। তো এখানে অ্যাড গুলো তো আপনি পারমিশন দিয়েছেন জন্যই আসছে। কোন অ্যাড গুলা গুগল গুগল অ্যাডসেন্স জি স্যার। গুগল অ্যাডসেন্স অ্যাড করা আছে। ভাই ইনকাম করে ভাই, পারমিশন দিইনি, গুগল ইনকাম করে। গুগল অ্যাডসেন্স অ্যাড করা আছে, তারপরে এখানে একটা থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্ক অ্যাড করা আছে, অ্যাডস্টেরা বলে। স্যার অ্যাডস্টেরা কোনটা স্যার? অ্যাডস্টেরা এক্সটেরা। সেটা কি প্লাগ ইন দিয়ে দিতে হয় পারমিশন? না প্লাগইন Widget না, থেকে এটা code হচ্ছে দেয়া যে লাগে সাইট ভাই। থেকে পারমিশন নেবেন। মনে করেন অ্যাডসেন্স যদি নেন, আপনি অ্যাডসেন্স এর পারমিশন নেবেন, অ্যাডসেন্স এর যদি করেন, অ্যাপ্লাই করেন, অ্যাডসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাডসেন্স এ আপনার একটা কোড জেনারেট হবে, একটা সাফারি স্ক্রিপ্টে একটা কোড জেনারেট হয়, সেই কোডটা নিয়ে এসে এখানে বসাই দিতে হয়, সাইটে বসাই দিতে হয়, তাহলে হয়ে যাবে, তাহলে 100 করবে। যে কোনো সাইটে করা যায়? না, আগে এই সাইটের জন্য নিতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে অ্যাডসেন্স এর ভেরিফাই কাছে। করা লাগে ভাই। না স্যার, আমি বলতেছি যে মনে করেন আমি একটা নতুন সাইটও নিতে পারবো। হ্যাঁ, নতুন সাইট নিতে পারবেন। সাইট করে সাইট আগে অ্যাপ্রুভাল নিতে হবে, সাইটের জন্য অ্যাপ্লাই করবেন, যদি অ্যাপ্রুভাল দেয় তখন আপনি এখানে অ্যাড বসাতে পারবেন। মানে স্যার মানে ভাই বলতে চাচ্ছে হয়তো যে মানে মানে ওয়েবসাইট করে মানে অ্যাপ্রুভাল পাবে কিনা, ওই ওয়েবসাইট করে অ্যাপ্রুভাল পাওয়া যায় না ভাই। অ্যাপ্রুভাল পাওয়ার জন্য অনেকগুলো নিয়ম আছে, আগে থেকে অ্যাডসেন্স অনেক হার্ড হয়ে গেছে। এখন অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আপনাকে ইউনিক কন্টেন্ট রাখা লাগবে, ইউনিক কন্টেন্ট রাখা লাগবে, তারপরে আপনার কিছু পেজ রাখা লাগবে, ট্রাফিক লাগবে, তারপরে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবে। আগে তো স্যার অ্যাপ্লাই করলেই মানে অ্যাপ্রুভ করতে, অ্যাপ্লাই করলেই অ্যাপ্রুভ। হ্যাঁ, অ্যাপ্লাই করলে ওয়েবসাইটে অ্যাডসেন্স পাওয়া কোনো অত তার না, অত বেশি ক্রিটিক্যাল না, ওয়েবসাইটে অ্যাপ্রুভাল পাওয়া খুব সহজ। যেমন ইউটিউবে অ্যাপ্রুভ পাওয়ার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার লাগে, এগুলো এখানে লাগে না। ওয়েবসাইট তো স্যার আগে তো আরো দিছিল, মানে আগে ওয়েবসাইট করে অ্যাপ্লাই করলেই তো অ্যাপ্রুভ হতো, যেমন ব্লগার সাইটও টাকা দিত। আমরা তো দেখাবো, আমি একটা সাইট যেটা দেখালাম, যে সাইটের মধ্যে রেস্টুরেন্ট সাইট তৈরি করতেছে না, এই সাইটের মধ্যে রেস্টুরেন্ট সাইট তৈরি করতেছি জাস্ট ডেমো জন্য। এই সাইটের মধ্যে আমি একটা ব্লগ সাইট তৈরি করব, অ্যামাজন অ্যাফিলিয়েট একটা ব্লগ সাইট তৈরি করব, বুঝছেন? ওই প্রজেক্টটা আপনাদের সামনেই করব আমি। আমি স্যার ফাইবারে স্যার ভাবছি ব্লগ নিয়ে স্যার বেশি কাজ করব, ব্লগের কাজ করে স্যার ব্লগের কাজ অনেক বেশি হয়, ব্লগে দিয়ে অ্যাফিলিয়েট করে তো অনেক, কিন্তু ইদানিং ব্লগের কাজ কমে গেছে, করোনা আসার পর থেকে ব্লগের কাজটা অনেক কমে গেছে, অনেকে অ্যাফিলিয়েট করতেছে না। স্যার ব্লগের বাজেট তো স্যার বেশি থাকে তাই না, যারা ব্লগিং মানে ব্লগ সাইট তৈরি করে $100 উপরে ব্লগ সাইট কাজ করে স্যার মজা আছে, স্যার কাজ করে মজা আছে। ব্লগ সাইটের কাজ আধা ঘন্টায়, ব্লগ সাইটের কাজ করতে গেলে আধা ঘন্টা সময় লাগবে আপনার একটা কাজ সাইট কাজ করতে। জি স্যার, আপনার নিউজ করে যে নিউজ এমন থিমই তো স্যার অলরেডি মানে তৈরি করাই থাকে, জাস্ট একটু মানে কাস্টমাইজ করলেই হয়ে যায়। হ্যাঁ, ব্লগের কাজে কন্টেন্ট তো দিয়ে দেয়, কন্টেন্ট সব কন্টেন্ট লিখবে ক্লায়েন্ট, কন্টেন্ট ধর আপনার লেখেন, আপনার জাস্ট সাইট ডিজাইন করবেন, লেআউট ডিজাইন করবেন। জি স্যার। টাকায় তো লাগে ভাই কন্টেন্ট লিখতে রে ভাই। আচ্ছা, টাকা এখন আমরা স্যার আপনার যে পেজটা দেখালেন স্যার ওয়েবসাইট, ওটা কি ওয়েবসাইট স্যার? কোনটা স্যার যে একটু আগে দেখালেন স্যার, সফটওয়্যার নামাতে পারবো? ওটা নাল প্লাগইন থিম এগুলা ইউজ মানে স্যার ওইরকম ওয়েবসাইট কি বলা হয়েছে? ব্লগ সাইট, ব্লগ সাইট ব্লগিং করার জন্য। ব্লগিং স্যার আগে আমি মনে করতাম স্যার শুধু মানে blogger.com এ ব্লগিং করা যায়, আগে জানতাম না যে মানে ওয়েবসাইটেও ব্লগিং করা যায়। না, আমি ভাবতাম ব্লগ বলতে যে নিউজ পোস্ট করবে টাইপস। ওইটা নিউজ সাইট, মানে নিউজ সাইট আপনি পোস্ট করলেই ওইটাই হচ্ছে ব্লগ। যাহা নিউজ তাহাই ব্লগ সাইট, বুঝতে হবে ভাইয়া, কোশ্চেন করা যাবে না। আচ্ছা, আমরা চলে যাই এলিমেন্টর প্রোতে। এলিমেন্টর প্রোতে যাওয়ার আগে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে পেজ বিল্ডিং করতেছি। পেজ বিল্ড করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কেটে দিব, জুম কেটে দিয়ে আবার জয়েন করব। ওকে, দিলাম। সার্ভার হ্যাক করে ফেলবো, তাহলে তো বাইরে থাকা হবে না আমার। জুমের সার্ভার যদি হ্যাক করে ফেলে আমি, আমার বাইরে থাকতে দিবে? স্যার জুম তো সার্ভার হ্যাক করলে তো স্যার চাকরি পেয়ে যাবেন গুগল টুগলে। না, জুমের সার্ভার ওইটা তো বলছে, তাহলে তো গুগল টুগলে চাকরি পেয়ে যাবেন আপনি হ্যাকার হিসেবে। সার্ভার প্রোটেকশন দেবেন। হ্যাকার মানে থানার মধ্যে নিয়ে যায় একটা হকার বানাই দিয়ে, বুঝছেন? পিড়ায়
স্যার ওয়ার্ল্ডে তো স্যার কিছু কিছু স্যার বড় বড় মানে হ্যাকারদের স্যার টিম আছে, ওরা তো স্যার অনেক কিছু হ্যাক করে, মানে হঠাৎ হঠাৎ হ্যাক করে ফেলে। ঘরে ধরা পাইলে এই যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। জি স্যার, না সেটা তো বটেই। আমাদের স্যার সাইবার 71 তো স্যার কিছুদিন আগে যে ধোনির অ্যাকাউন্ট হ্যাক করে ফেললো, ফেসবুক অ্যাকাউন্ট। এই ঝামেলা ছিল যে ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট খেলা নিয়ে। সাইবার 71 we have to protect বাংলাদেশ। আচ্ছা শুনেন, বাদ দেন এগুলো বাদ দেন, আমরা হ্যাকার হবো না, আমরা সৎভাবে ইনকাম করবো, সুন্দরভাবে ইনকাম করবো। আমরা ডেভেলপার হতে পারলে হ্যাকার হতে পারবেন, সিকিউরিটি স্পেশালিস্ট হতে পারলে হ্যাকার হতে পারবেন। জি স্যার। আগে হইতে হবে দারোয়ান, দারোয়ান হইতে পারলে চোর হতে পারবেন। চোর হয়ে কখনো দারোয়ান হওয়া যায় না। কারণ ভালো লাগবে। আচ্ছা এখন আমরা এলিমেন্টর প্রো দিয়ে সাইট ডিজাইন করব। এই দেখেন এখানে যে ডিজাইন করবেন, ডিজাইন করার এই অপশন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো সিস্টেম করা আছে, এখানে এলিমেন্ট অ্যাড করা আছে এখানে। তো দেখেন এখানে আমরা এলিমেন্ট অ্যাড করব। স্যার আজকে আপনি স্যার এখান থেকে এলিমেন্ট গুলো স্যার বুঝান, মানে কোনটাতে কি হয়, কালকে তো হয় ডিজাইন এলিমেন্ট আমরা অ্যাড করব। শুনেন আমরা ভিজুয়াল কম্পোজার কাজ করছিলাম না, ভিজুয়াল কম্পোজারের কাজ করার সময় সেকশনে দিলাম না, রোনে দিলাম না। জি স্যার। জি স্যার। ইনার সেকশন হেডিং আগে তো রো নিতাম আমরা, দেখেন এখানে দেখেন সেম সিস্টেমের রো নিব। প্রথমে দেখেন প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করার সঙ্গে চলে আসছে স্ট্রাকচার, পুরো সাইটে স্ট্রাকচার কত হবে ওইটা চলে আসতেছে, বুঝছেন? আপনারা একটা জিনিস মনে রাখবেন, একটা এলিমেন্টরের পেজ বিল্ড করতে হবে, এলিমেন্টর পেজ ডিজাইন করতে গেলে তখন আপনার যে এলিমেন্টরের যে পেজটা হবে, আমরা যে এলিমেন্টরের যে ক্যানভাসটা নিলাম, এই ক্যানভাসটার সাইজ হচ্ছে 12 কলাম। মনে রাখবেন 12 কলাম দিয়ে একটা ফুল পেজ ডিজাইন করা হয়, 12 কলাম দিয়ে। স্যার বেশি করা যায় না স্যার? না 12 কলামে একটা পেজ ডিজাইন হয়, 12 কলাম দিয়ে তৈরি হয় একটা পেজ। গ্রাফিক ডিজাইনাররাও এইরকম 12 কলাম দিয়ে একটা পেজ ডিজাইন করে, যে কোনো ডিজাইনাররা 12 কলাম দিয়ে তৈরি করে। এই 12টাকে বিভিন্ন ভাবে ভাগ করে 1 2 3 4 5 7 এরকম করে ভাগ করে নেয়, ভাগ করে নিয়ে কাজ করে, বুঝছেন? জি স্যার, মানে এর ভিতরে থাকে স্যার ডিজাইন, মানে আপনি যেদিকে যান। হ্যাঁ ওই 12টার মধ্যে থাকবে, 12টা কলামের মধ্যে সীমাবদ্ধ। এটা এখানে দেখেন প্রথমে আছে একটা, এটা 12 12, এরপর আছে 12, এখানে দুইটা আছে 12 দুই ভাগে ভাগ করছে 6 6। জি স্যার। এখানে 3 ভাগে ভাগ করছে 3 4 12, 4 4 4। জি স্যার। এখানে আছে 4টা, মানে 3 3 3, 4 ভাগে ভাগ করছে 3 3 3। এরপর আছে এখানে দেখেন একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়। এখানে আছে 5, এখানে আছে 7, 7 5 12। এখানে দেখেন এখানে আছে 7, এখানে আছে 5, 7 5 12। এরপরে এখানে দেখা যাচ্ছে দেখেন এখানে 3 আছে, এখানে 3 আছে 6, আর এখানে আছে 6, 6 আছে 12, বুঝছেন? আবার এখানে আছে 6, এখানে 3, এখানে 3, 6 আছে 12। এখানে আছে 3, এখানে 3, এখানে 6 12। এখানে আবার দেখেন 1 2 3 4 5, এখানে 1.5 করে আছে। এখানে 3.5 3.5 3.5 3.5 করে হইলে কত হচ্ছে? বেশি হচ্ছে নাকি? 1 2 3 4 5, এখানে 2 করে আছে, আড়াই করে ধরেন। দুইটা একটু বেশি স্যার। এরপর 6, এরপর আছে 3 ভাগে বিভক্ত। এরকম 12টা কলামে ভাগ করে নিয়ে একটা পেজ ডিজাইন হয়, ফুল একটা পেজ ডিজাইন হয়, বুঝছেন? জি স্যার। ফুল পেজ ডিজাইন। আচ্ছা এখন আমরা এখান থেকে 2টা কলাম নেই, দুইটা কলামের একটা নেই, রো নেই। 2টা কলামের রোতে ক্লিক করি, দেখেন 2টা রো উপরে তৈরি হয়েছে না? উপরের দিকে, এটা উপরের দিকে চলে গেল। আচ্ছা ল্যান্ডিং পেজ বা লিড জেনারেশন পেজ আপনারা তৈরি করছিলেন 5 আর্কিটেক্ট দিয়ে? জি স্যার। 5 আর্কিটেক্ট দিয়ে তৈরি করছিলেন ল্যান্ডিং পেজ অথবা লিড জেনারেশন পেজ। এখানে এইভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। দেখেন এখানে মনে রাখবেন, এখানে আমরা HTML CSS যে কাজ করতাম না, HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতাম না। আমরা যদি ম্যানুয়ালি ডিজাইন করি, কোডিং করে, প্রোগ্রাম করে যদি ডিজাইন করি, কোডিং করে, সেক্ষেত্রে আমাদের HTML CSS বুটস্ট্র্যাপ অথবা জাভাস্ক্রিপ্ট এগুলো লাগে না? জি স্যার। জি স্যার। লাগে কিনা বলেন? জি স্যার লাগে স্যার। প্রথমে যখন আপনি
লেআউটটা অ্যাড করবেন। এইচটিএমএল মানে কি? এইচটিএমএল যখন ডিজাইন করেন তখন কি ডিজাইন হয়? একটা সাইডে স্ট্রাকচার ডিজাইন হয়, কাঠামো স্যার, স্ট্রাকচার, জি স্যার। একটা কঙ্কাল ডিজাইন হয়, একটা বডির কঙ্কাল ডিজাইন হয় যখন আপনি এইচটিএমএল দিয়ে তৈরি করেন। এইচটিএমএল দিয়ে সাইডে তৈরি করার পর আপনি ওইখানের মধ্যে মেকআপ করেন কি দিয়ে বলেন তো? সিএসএস দিয়ে না? স্টাইল দেন, স্টাইলের নাম হচ্ছে সিএসএস। এরপর অ্যাডভান্স কিছু ফিচার অ্যাড করেন, যেমন ড্র্যাগ এন্ড ড্রপ হবে, তারপরে হচ্ছে নিচের দিকে যাবে, উপরের দিকে যাবে, তারপরে মোশন গ্রাফিক্স করবে। এগুলো কি দিয়ে অ্যাড করেন? স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট স্যার করে স্যার। অল ইজ অন একটা সলিউশন দেখেন এখানেও আছে। প্রথমের দিকে দেখেন লেআউট নামে একটা সেকশন আছে না, দেখতে পাচ্ছেন লেআউট? জি স্যার। লেআউট নিলাম আমরা, লেআউট নিয়ে নিছি। এরপর আছে স্টাইল, যে লেআউটে নিব, টেক্সট নেন, এখানে কলাম নেন, যেটা নেন না কেন, এটা একটা স্টাইল দেওয়া লাগবে, একটা সৌন্দর্য তৈরি করা লাগবে। সৌন্দর্য তৈরি করার জন্য স্টাইল দেওয়া লাগবে না, মেকআপ করা লাগবে না। স্টাইলে চলে আসেন, দেখেন কি বলতে এখানে, ব্যাকগ্রাউন্ড, ওভারলে, ব্যাকগ্রাউন্ড, শেপ, ডিভাইডার, টাইপোগ্রাফি, বর্ডার, কি দিবেন আপনি সেইভাবে এখান থেকে কালারটা সিলেক্ট করে দিতে পারবেন যে কোনো এলিমেন্টের। এরপর আছে অ্যাডভান্স, অ্যাডভান্স লেভেল আসলে দেখেন রেসপন্সিভ করবেন, তারপর আছে অ্যাট্রিবিউট করবেন, মোশন এফেক্ট দিবেন, মোশন গ্রাফিক, এগুলো দিবেন কোন জায়গায় এসে? অ্যাডভান্স অপশনে এসে। এটা হচ্ছে সিএসএস, এইচটিএমএল মনে রাখবেন, এটা হচ্ছে এইচটিএমএল, এটা সিএসএস, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এটা ইউজ করে আমরা এখানে ওয়েবসাইট তৈরি করতেছি। ওকে ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার। এই যে রোটা নিলাম আমরা, পুরো রোটা নিলাম, পুরো রোর মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। পুরো রোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই রোর এখানে রাইট ক্লিক করবেন, করে এডিট সেকশনে যাবেন। এডিট সেকশনে আসার সঙ্গে সঙ্গে দেখবেন এইখানে অপশনকে চলে আসছে, সবগুলো অপশন চলে আসছে। এখন এখানে বলতে কলাম উইড, কলামের উইড কত হবে? কলামের উইড আমরা ফুল দেওয়া আছে, এখানে ফুলে দিয়ে দিই। এখানে এটা কম বেশি করা আছে, ফুল। এরপর আছে কলাম গ্যাপ, এটার মধ্যে গ্যাপ কতটুকু হবে, কলাম গ্যাপ কতটুকু হবে? নো গ্যাপ, ডিফল্ট, ন্যারো। এটা হচ্ছে উপরে যদি কোনো কলাম থাকে, আর একটা কলাম নিলাম, এই কলাম থেকে এই কলামের মধ্যে যে গ্যাপ আসবে, এই গ্যাপটার কথা বলতে এখানে কত গ্যাপ হবে, বুঝছেন? এখানে এখন কোনো গ্যাপ আছে কলামের থেকে কলামের কোনো গ্যাপ আছে? এই কলাম নিলাম, এই কলাম নিলাম, কোনো গ্যাপ আছে কলামের মধ্যে? না স্যার, না স্যার। আমি যদি এখন ন্যারো দেই, ন্যারো তো আসতেছে না। উইড, কন্টেন্ট নাই তো স্যার, বোঝা যাবে গ্যাপটা? জি জি, কন্টেন্ট নাই, গ্যাপটা বোঝা যাবে? রাইট, কন্টেন্ট নাই, গ্যাপ কোন জায়গায় বোঝা যাবে? ডিফল্ট করে দিলাম, অর্থাৎ ডিফল্ট করে দেই। ওকে, ডিফল্ট করে দিলাম, ডিফল্ট থাকলো। এইচটিএমএল ট্যাগ এটা ডিফল্ট করে রাখি দিলাম। এখন আমরা উপরটা কেটে দেই, নিচেরটা এটাকে ডিজাইন করে একটু। এটা আমরা ডিজাইন করব, এর স্টাইল দিব, এক ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডে কি দিব? পিকচার দিব না ছবি দিব? এখানে আছে ক্লাসিক, গ্রেডিয়েন্ট, ভিডিও, স্লাইড শো, কি দিবেন? স্যার দেন স্যার আপনার ইচ্ছা। এই যে ক্লাসিকে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে ইমেজের অপশন চলে আসবে, ইমেজ এর অপশন চলে আসবে। ইমেজ এর ক্লিক করেন, একটা ইমেজ আসবে। এটা ইমেজ দিলাম ধরেন, আচ্ছা এটা ইমেজ চলে আসছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে না? দেখেন তো। কিন্তু এখানে একটা জিনিস হয়েছে, একটা পিকচার ডাবল আসছে না? জি স্যার, ডাবল শো করতেছে। তিন ডাবল স্যার। আমরা যাচ্ছি এই পিকচারটাই পুরোটাতে শো করবে। কেমনে শো করবে? নিচের দিকে আসেন, দেখেন রিপিট নামে একটা অপশন আছে, রিপিট থেকে নো রিপিট করেন। নো রিপিট, নো রিপিট করার সঙ্গে চলে আসলো। এরপরে আসেন, দেখেন রিপিট থেকে রিপিট নরমাল, আচ্ছা রিপিট থেকে রিপিট এক্স, রিপিট এক্স, রিপিট ওয়াই, এগুলো রিপিট। আচ্ছা নো রিপিট করে দেই, নো রিপিট করে দিয়ে সাইজে চলে আসবে। আমরা সাইজে চলে আসি, এখানে এখানে কভার যদি করে দেন, পুরো সেকশনের মধ্যে এটা কভার হয়ে গেছে। এখন আপনাদের এই যে কলামটা আছে, কলামটা বাড়াইতে হবে, কলামটা নিচের দিকে আনতে হবে, বড় করতে হবে, ছোট করতে হবে, ঠিক আছে? বড় করতে হবে, ছোট করতে হবে। কি করবেন? অ্যাডভান্সে চলে আসেন। অ্যাডভান্সে চলে আসার পর এই যে প্যাডিং এবং মার্জিন, এগুলো চেঞ্জ করবেন।
উপরে ফাঁকা নিচের ফাঁকা, প্যাডিং প্যাডিং এবং মার্জিন চেঞ্জ করবেন। প্যাডিং কি মার্জিন কি কেউ বলতে পারবেন? প্যাডিং কি জিনিস, মার্জিন কি জিনিস? জি স্যার। বলেন তো প্যাডিং কি মার্জিন কি জিনিস? স্যার প্যাডিংটা স্যার ভিতর থেকে স্যার মানে জায়গা স্যার প্রশস্ত করে, আর স্যার মার্জিন বলতে স্যার বাইরের থেকে স্যার প্রশস্ত করে, জি ফাঁকা করে। মনে করেন আপনার বাসায় হচ্ছে বৃষ্টি হচ্ছে বা ঝড় আসছে, ঝড়ে আপনার ঘরের তালা উড়ে নিয়ে গেছে, আপনি কি করবেন? চাল ঠিক করতে হবে স্যার। অন্য কোথাও যাবেন না? সবাইকে নিয়ে অন্য কোথাও যাবেন না? ওটা যাবো স্যার, ওই জায়গা থাকলে সমস্যা স্যার। তাই দেখেন প্যাডিং যখন দিচ্ছি আমি কি হচ্ছে, স্যার ভেতর থেকে বাড়তেছে, ভিতরের থেকে জায়গা ভিতর থেকে বাড়তেছে। ঝড় আসছে আপনার বাড়িতে, আপনি ভিতর থেকে সবাইকে নিয়ে চলে গেলেন। এখন এখানে একটা জিনিস দেখেন, আমি এখানে সবগুলো বাড়াচ্ছি একসঙ্গে, প্যাডিং গুলা ডান টপ রাইট বটম লেফট, টপ বটম রাইট লেফট, চতুর্দিকে বাড়তেছে, ফাঁকাটা বাড়তেছে না? ফাঁকা জায়গাটা একসাথে কেমনে বাড়তেছে? এই যে এখানে দেখেন, এখানে লিংক ভ্যালু টুগেদার লেখা আছে, এখানে যখন ক্লিক করে রাখবেন তখন সবগুলোই বাড়বে, একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হবে। আর যখন লিংক ভ্যালু টুগেদার এখানে উঠাই দিবেন তখন একটা যেটা চেঞ্জ করবেন সেটাই বাড়বে। শুধু টপ থেকে বাড়তেছে, আর যদি আপনি বটম থেকে বাড়াতে যাই বটম থেকে বাড়তেছে, টপে কোনো কিছু বাড়তেছে না। আমাদের লেফটে বাড়াতে যাই লেফটে বাড়বে, আবার যদি রাইটে বাড়াতে যাই রাইটে বাড়বে। এখন রাইট লেফট আমরা 0 করে দিচ্ছি, দেখেন দুইটা প্রসেস হয়েছে না? জি স্যার। এখন এই দুইটা আমরা এখন 500 করে দিলাম, এদের 500, উপরে 500 পিক্সেল ফাঁকা আছে, নিচেও 500 পিক্সেল ফাঁকা আছে। এর সাইডের ডিজাইন স্যার ভিজুয়াল কম্পিউটারে তো ভালো লাগে স্যার, মনে হয় কাজ করতে। আরে মজা তো পান না এখনো, এলিমেন্টারি মজাটা যখন পাবেন তখন বুঝবেন কি ভালো লাগে। স্যার আমরা কি হেডার সেকশন এডিট করছি নাকি স্যার কন্টেন্টের হেডার সেকশন? না, আমরা যারা সেকশন এডিট করতেছি, কোন হেডার সেকশন আমরা এডিট করি নাই, আমরা যারা সেকশন এডিট করতেছি, সেকশন কিভাবে এডিট করবেন, বাড়াবেন কমাবেন কি হবে এটা এডিট করতেছি। একটা সেকশন হয়ে গেছে না, তৈরি হয়ে গেছে না? 500 উপরে 500 টাকা, নিচে 500 টাকা, বেশি হয়ে গেছে 250 দিয়ে দেই, উপরে 250 কম হবে না স্যার? উপরে 250। এখন একটা ভালো মানে চলে আসছে না মোটামুটি এর মধ্যে? হচ্ছে না স্যার অটোমেটিক্যালি ফুল উইডথ নিয়ে আর কি ফুল স্ক্রিন নিয়ে নিবে এমন করা যাবে না? ফুল স্ক্রিন মানে যতটুকু পিক্সেল আছে ইমেজটা তো ছোট, এটা ইমেজটা হচ্ছে, ইমেজটা যে করা আছে মানে ইমেজটার সাইজ হচ্ছে দেখেন কত ছোট ইমেজ। ওই ইমেজের সাইজটা কি রকম? 300 মনে হয়। ফুল স্ক্রিন দিলে ফেটে যাবে এমনি, কিন্তু ফুল স্ক্রিন দেওয়া যাবে না? যাবে প্রপার্টিজ ইমেজের সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু এটা এখানে কাটাকাটি করতে চায়। ফুল স্ক্রিন দিতে পারবেন, ফুল স্ক্রিন দিতে পারবেন, সমস্যা নেই। স্টাইলে আসার পর এখানে যে সাইজটা যেটা আছে, সাইজ থেকে এখানে কন্টেন্ট করে দিলেন, স্ক্রিন অনুযায়ী সে নিয়ে নেবে, মানে তার যে সাইজটা আছে ওটা নিয়ে নেবে। আর ফুল স্ক্রিন যদি করতে চান আপনি কাস্টম ভাবে করে সাইজটা দিতে হবে কাস্টম ভাবে। আর এখানে এলিমেন্টের যে সাইজটা এটা বাড়াইতে হবে। যেমন এখানে 500 করে দিলাম এলিমেন্টের সাইজটা, তখন পুরোটা স্ক্যান ধরে তো পিকচার সাইজ অনুযায়ী প্যাডিং দিয়ে দিলে তো হবে, হ্যাঁ তাহলে ফুল সাইজ হবে। পিকচার সাইজ অনুযায়ী হবে। স্যার এরকম দিলে তো রেসপন্সিভ হবে না। আরেক জায়গায় আরেকটা এখন এই বিল্ডারে কাজ করতে গিয়ে দেখলাম যে ওইখানে হচ্ছে ফুল স্ক্রিনের একটা অপশন। এখানে রেসপন্সিভ হয়েছে, মোবাইলে গেলাম, ট্যাবলেটে যাচ্ছি, ডেস্কটপে রেসপন্সিভ হয়েছে। স্যার থিম গুলো তো সব রেসপন্সিভ থাকে। হ্যাঁ
থিমগুলো তো স্যার ডিজাইন তো এইভাবেই করা, রেসপন্সিভ করা। স্যার ব্যবহার কি বলবো স্যার? স্যার অনেক সময় দেখা যায় যে স্যার এখান থেকে মোবাইল রেসপন্সিভ আমি দিছি যেরকম স্যার দেখাচ্ছে, অথচ আমি মোবাইল থেকে ঢুকলে স্যার সেরকম থাকে না। মানে এখানে দেখা যাচ্ছে ভালো কিন্তু মোবাইল থাকতেছে না। জি স্যার। ঠিক আছে, এখানে রেসপন্স করে নেবেন, রেসপন্সিভ করে নেবেন। এরকম আসছে নাকি? এরকম কাটাকাটি আসে ভাঙাভাঙি? জি স্যার, ঝামেলা হয় অনেক সময়। এরকম এরকম ভাঙে আসে? জি স্যার। আচ্ছা, এই রেসপন্সিভটা আমরা করবো, লাস্টে গিয়ে রেসপন্সিভ করবো, ঠিক আছে? সাইড ডিজাইন করার পর রেসপন্সিভ করবো, সিএসএস কোড দিয়ে রেসপন্সিভ করবো, দেখি আর কেমন লাগে। ঠিক আছে স্যার। এটা সেকশনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হলো, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এখন এই যে এখানে আমরা একটা এলিমেন্ট নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডটা কিছু দিবেন, মোশন। আচ্ছা, মোশন না দেই, ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য কিছু দেই, পিকচারটা না দেই, পিকচার না রেখে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিই একটা। ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিলাম একটা, আপডেটে ক্লিক করি, আপডেট হয়ে গেছে। এখন আমরা এই যে এলিমেন্ট গুলো নিয়ে আসলাম সেকশন গুলো, এখানে আমরা দুটা এলিমেন্ট নিয়ে আসি, লেফট রাইট, এখন দুটো সেকশন নিয়ে আসবো। এখানে নিয়ে আসবো কি, এই এখানে এখানে ক্লিক করবেন উপরের দিকে, উপরে যে ডট গুলো অপশনগুলো আছে না, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অপশন গুলো অ্যাড করবেন, এলিমেন্ট গুলো অ্যাড করবেন। কি এলিমেন্ট অ্যাড করবেন? ধরুন আমি একটা টেক্সট এখানে অ্যাড করব। টেক্সট দুই প্রকারের থাকে, টেক্সট এডিটর, একটা আছে হেডিং। হেডিং বলতে কি বোঝায় বলেন তো? হেডিং বলতে স্যার হেডিং টাইটেল স্যার। আর টেক্সট এর প্যারাগ্রাফ, আর হেডিং তো স্যার টাইটেল গুলো স্যার সব। এক কথায় যে বড় যে শব্দটা দেখতে পাই না আমরা, আমাদের যে সাইডে বড় বড় যে শব্দগুলো দেখতে পাই, এগুলো হচ্ছে হেডিং। H1, H2, H3, H4, H5, H6, এটা হচ্ছে হেডিং। হেডিং দেওয়া আছে এটার মধ্যে। আর এটা হচ্ছে প্যারাগ্রাফ বা টেক্সট। ক্লিয়ার? এখানে একটা হেডিং নিয়েছি, হেডিং যখন আমরা ড্রাগ করে নিয়ে আসলাম, এমনি কিন্তু কোনো জায়গায় ছাড়িয়ে দিলে কিন্তু আসবে না। যখন ক্লাসের মধ্যে নিয়ে আসবেন, যেখানে একটা ইয়া হচ্ছে কি বলে, জি সিলেক্ট হচ্ছে স্যার, রিফ্লেক্ট করতেছে একটা কালার দিয়ে, রিফ্লেক্ট এভারেটার কালারের মতো। দেখেন আমরা এখানে যখন একটা এলিমেন্ট নিয়ে আসতেছি, এলিমেন্ট নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে, এখন উপরে যদি যাই দেখেন দেখাচ্ছে না, এখন যদি সারি দেন এখানে অ্যাড হবে না। আবার ধরেন এখানে সারি দেন অ্যাড হবে না, ওই যখন এই যে এটা চিহ্নটা দেখাচ্ছে তখন সারি দিবেন, তখন অ্যাড হবে এখানে, বুঝছেন? এটা অনেকে ভুল করে, অনেক সময় এটা করতে পারে না, অ্যাড করতে পারে না, অনেক সময় চিল্লাচিল্লি শুরু করে। এটা হচ্ছে এইভাবেই, ওই যখন আপনার এখানে ফোকাস করবে, অ্যাড করার জন্য, তখন সারি দিবেন, তখন ওখানে অ্যাড হবে। এখন এখানে দেখেন অ্যাড ইউর হেডিং টেক্সট হেয়ার, অ্যাড ইউর হেডিং টেক্সট হেয়ার, এখান থেকে চেঞ্জ করে নেবেন, এখান থেকে লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন। H2 This is heading. This is heading. এখন আমরা একটা পিকচার এখানে অ্যাড করি, আবার নতুন করে, আবার চলে যাই এখানে, ইমেজ একটা অ্যাড করে নেই, এখানে এখানে এটা হচ্ছে না, পিকচার নিয়ে নেই, এই পিকচারটা নিচ্ছি এখানে। এরপরে এখানে একটা বাটন নিলাম, একটা বাটন নিয়ে একটা কি নিব, এখানে বাটন নিব না ভিডিও নিব? ভিডিও নিয়ে একটা ভিডিও নিলাম। এখানে ভিডিও কি বলছে, লিংক দিতে বলছে, ইউটিউবের লিংক দিতে বলছে, বল ভাই লিংক দিয়ে একটা।
প্রকল্পের লিংক দিলাম। এই যে এখানে হচ্ছে এখন এই যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা আমরা অ্যাড করলাম, এলিমেন্টটা অ্যাড করলাম, নিচের দিকে একটু ফাঁকা আছে, উপরের দিকে একটু ফাঁকা আছে, এটাকে আমরা মিলাই দিতে পারি। জি স্যার। কিভাবে মিলাই দিব? এনি আইডিয়া? মার্জিন স্যার পেডিংটা দিলে স্যার। স্টাইলে যাই, স্টাইলে কোনো রেশিও নাই, স্টাইলে দেখেন রেশিও এখানে দেওয়া আছে 21/9, তারপরে 16/9, এরপরে আছে 4/3, হয়েছে না? দেখেন তো জি স্যার। রেশিও 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 ওকে, পুরো কলামের মধ্যে চলে আসলো এটা। আচ্ছা এই ভিডিও আমরা কোনো স্টাইল দিচ্ছি না, আমরা এখানে স্টাইল দেবো পিকচারে। পিকচারে ক্লিক করার সঙ্গে এখানে স্টাইলের অপশনগুলো এখানে চলে আসছে। ইমেজটা নিয়ে আসছি, এখন চলে যাবো স্টাইলে। স্টাইলে গিয়ে দেখেন পিকচারের সাইজ, প্রথমে হাইট উইডথ কতটুকু হবে না হবে, ম্যাক্সিমাম উইডথ ম্যাক্সিমাম হাইট, আচ্ছা এরকম চেঞ্জ করে, তারপরে অপাসিটি চেঞ্জ, এখানে চেঞ্জ করতে পারবেন অপাসিটি। বর্ডার টাইপ সলিড, বর্ডার টাইপ দেখেন বর্ডারের স্টাইল হচ্ছে না, রোপ বর্ডার দেখেন, বর্ডার কোনটা পিকচারের চারপাশে একটা রেখা আসতেছে, রোপ ড্যাশেড ডটেড, এরপরে আসতেছে ডাবল, এরপরে আসতেছে সলিড, নান করে দিচ্ছি। বর্ডার রেডিয়াস, এটা বর্ডার রেডিয়াস। জি স্যার। বর্ডার রেডিয়াস দেখেন বর্ডারটা কোনাগুলো কি গোল হচ্ছে? জি স্যার গোল হচ্ছে। আপনাদের একটা সাইড দেখাইছিলাম আমি, মনে আছে? বেবিজার এই সাইডের মধ্যে এখানে ভিডিও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ভিডিও দেওয়া আছে, এই কোণাটা একটু রেডিয়াস হয়ে আসছে, এই কোণা রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা তাহলে কি হলো? আচ্ছা এই পিকচার না করে ভিডিও চলে যাবে, ভিডিওটাই করি দেখি। ভিডিওটাতে আসলাম, আসার পরে চলে যাবে অ্যাডভান্সে এসে দেখবেন এখানে অ্যাট্রিবিউট, পজিশন, বর্ডার, এই যে বর্ডার দেখছেন, বর্ডার দেখছেন অ্যাডভান্সে? জি স্যার বর্ডার। এখান থেকে দেখি বর্ডার চেঞ্জ হয় কিনা, দেখেন তো গোল হচ্ছে কিনা, বর্ডার গোল হয়? জি স্যার। জি স্যার। এখন মনে করেন বাকিগুলো সবগুলাই ঠিক রাখলেন, বাকি সবগুলো ঠিক রাখলেন, বলেন এইবার এই যে কোণাটা আছে এটা আমরা গোল করে দিব, দেখেন হচ্ছে? জি স্যার। আর এই নিচেটা দিব, তো এটা হচ্ছে লেফট হচ্ছে, সরি লেফট হচ্ছে 3 নম্বরটা হবে স্যার। এটা মনে হয় বটম, এটা দেখি এটা সার্কেলের মতো বের হয়। দেখেন ওটার মধ্যে হচ্ছে কিনা, ওইটার মধ্যে ডিজাইন হচ্ছে, হয়েছে? জি স্যার হয়েছে স্যার। ডিজাইন হয়ে গেল। আচ্ছা এই পিকচার চলে যাবার, ওটা আমরা ওটা দেখাইলাম, পিকচার চলে যাবার, পিকচার চলে আসলাম, এখানে বর্ডার দিলাম। আচ্ছা এখন আসছে অ্যাডভান্সে উপরে যে হেডিংটা আছে, হেডিং এর সঙ্গে এটার যে মার্জিন আছে, ফাঁকা জায়গাটা কতটুকু থাকবে না থাকবে, এখানে দেখেন, এখানে সেট করতে পারবেন, মার্জিনে সেট করে দেন, সবগুলো সিলেক্ট হচ্ছে, এই জন্য লেফট রাইট টপ বটম সব দিক থেকে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে এখানে।
কারণ সব আমার সিলেক্ট করা আছে। আর ওই খেয়াল করেন সব সিলেক্ট করা আছে। এখন আমি যদি এখানে শুধুমাত্র একটা করতে চাই, এটা উঠাই দিলাম, উঠাই দিয়ে টপ থেকে আঁকা করব, এটা আসতেছে আঁকা হয়ে। জি স্যার আসছে স্যার। এটা দিয়ে করে দিলাম প্যাডিং। প্যাডিং হচ্ছে আমরা যদি এরকম চাই যে আমরা মোবাইলের জন্য এক ধরনের ডিজাইন করব আর কম্পিউটারের জন্য এক ধরনের ডিজাইন করব, সেটা কি সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। মোবাইলে আসবে ওই রেসপন্সিভ থেকে ডিজাইন করতে পারবেন। আমরা দেখেন আমি যেটা দেখাচ্ছি এটা দেখেন, এরপরে ওইটা মোবাইল কিভাবে রেসপন্সিভ হবে, মোবাইল রেসপন্সিভ করে কিভাবে পরবর্তীতে দেখবো। আমরা আজকে ফাংশন গুলো দেখি আসলে কিভাবে কি করা যায়, বুঝছেন? এরপর আসছে দেখেন মোশন গ্রাফিক্স বা মোশন ইফেক্ট। মোশন ইফেক্টে দেখেন কি আছে, স্ক্রলিং ইফেক্ট। স্ক্রলিং ইফেক্টে যদি কোনো স্ক্রল করেন, স্ক্রল করার জন্য কি ইফেক্ট আসবে? হরিজন্টাল স্ক্রল, ট্রান্সপারেন্সি, ব্লার, রোটেট। আপনি দেখেন একটা জিনিস এখানে আপনাদের আমি অ্যাড করে দেই, সুন্দর লাগবে, রোটেটটা করে দেই। রোটেট ঘুরতেছে, দেখেন তো ডিজাইন করা দেখেন কত সুন্দর ডিজাইন হচ্ছে। এরপরে দেখেন আরেকটা করবো আমরা, মাউস ইফেক্ট দিব। মাউস ইফেক্ট, এখানে মাউস নিয়ে আসলে যে ইফেক্ট গুলো শো করবে এগুলো দিব। মাউস ইফেক্ট অন করে দেই। মাউস ট্র্যাক, মাউস ট্র্যাক করার সময় কি আসবে দেখেন, দেখেন তো এরকম কোন স্টাইল দেখছিলেন কোন সাইডে? অপোজিট ডাইরেক্ট, অপোজিট দিয়ে দিচ্ছি। এবারে 3D অপোজিট। কি করলাম রে ভাই? এন্ট্রি সেট, মোশন গ্রাফিক্স। কেমন লাগতেছে বলেন, কেমন লাগতেছে দেখেন তো? ভালো লাগতেছে। আর লোগোটা ইউটিউবের লোগো হইলে ভালো লাগতো, ওইরকম শেপ আসছে, তাই না? ভিতরে গেম খেলবেন না, করবেন এখানে মাছ দিবেন, মাছের ছবি দিবেন, মাছের যে ইমেজ গুলো আছে না, মাছের ইমেজ পিএনজি ফরম্যাট দিয়ে দিবেন, এখানে দিয়ে এরকম ফরম্যাট দিয়ে দিবেন। কেউ যখন আসবে আপনার সাইডে আসার পরে ব্যাকগ্রাউন্ডে স্যার পানির ছবি দিয়ে দিলেই স্যার হবে। ব্যাকগ্রাউন্ডে পানির ছবি দিবেন আর উপরে দিবেন হয়তো মাছের ছবি। আমি বাকি অ্যাকুয়ারিয়াম বানাই ফেলছে, অ্যাকুয়ারিয়াম বানাই ফেলছে। রেসপন্সিভ, হাইড অন মোবাইল, হাইড অন ট্যাবলেট, হাইড অন ডেস্কটপ। হাইড করা নাই, আসলে আদৌ করে দেখি রেসপন্স হয়েছে কিনা। রেসপন্স হয়েছে। এখান থেকে এই যে প্যাডিং এন্ড গুলো চেঞ্জ করে নিতে হবে। রেডিয়াস বর্ডার। আর এইখানে যদি চেঞ্জ করি তাহলে স্যার ডেস্কটপ মোডে স্যার সমস্যা হবে না? দেখি চেঞ্জ হয় কিনা। চেঞ্জ করলাম, চেঞ্জ হয়েছে ডেস্কটপ মোডে? জি না স্যার, হয় না স্যার। কোন চেঞ্জ হয়েছে দেখেন তো? জি না স্যার। তাহলে তো স্যার আমরা সবগুলা কাজ এরকম দুইটা পার্টে আলাদা আলাদা করে মন মতো কাস্টমাইজ করতে পারি। চিন্তা করেন তাহলে কি এমন একটা ডিজাইন করতেছেন এখানে, কত সুন্দর করে মনের মতো করে, মনের মাধুর্য মিশিয়ে ডিজাইন করতেছেন। স্যার এখানে কি একটা লেয়ারের, স্যার এখানে কি একটা লেয়ারের উপরে আরেকটা মানে কোনটা হেভি লাগতেছে স্টাইলটা, ঘোরাঘুরি করতেছে। তো বুঝতে পারছেন এলিমেন্টের পুরো কি জিনিস? স্যার একটা এলিমেন্টের উপরে আরেকটা এলিমেন্ট নেওয়া সম্ভব স্যার? লেয়ার কেমনে নেবেন? একটার উপরে একটা কেমনে নেবেন? অবশ্য হয় না স্যার, আমি নিচে টেক্সট দিলাম স্যার, ওটার উপরে আরেকটা এলিমেন্ট আমি ব্যবহার করলাম স্যার। নিচে টেক্সট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, টেক্সট ইউজ করতে পারবেন না। আচ্ছা একটা সিস্টেম করা যায়, একটা সিস্টেম করা যায়।
জি এদিকে হয় কিনা? প্যাডিং করে করা যেতে পারে স্যার, প্যাডিং করে দিয়ে করা যায় কিনা? করা যায় স্যার, করা যায় না? পজিশন যায় স্যার। আগে উল্টা পাল্টা প্যাডিং করে করা যায় কিনা? আমি এটা কখনো ট্রাই করি নাই, মানে অ্যাকচুয়ালি আমি কোনো এলিমেন্টারের কাজ করি না, বুঝছেন? এলিমেন্টারের কিন্তু এতটা আমি অভিজ্ঞ না, আগে বলতেছি আমি এলিমেন্টারের কিন্তু এতটা কাজ করি না এত বেশি। এলিমেন্টারের কাজ করার জন্য দরকার আছে আমার। প্যাডিংটা ইউজ করে রেখে নিতে নিয়ে আসবে নাকি? স্যার মার্জিনই করে দেন, মাইনাস করে দেন। জি স্যার উপরে চলে আসতেছে স্যার। আসছে তো হেভি ডাক্তার তো ট্রাই করি না এটা। তাহলে এতে আমরা স্যার ইজিলি দুইটা লেআউট একসাথে করতে পারবো, দুইটা আপনি অ্যাকোয়ারিয়াম বানায় ফেলবেন একজন। স্যার অপাসিটি কমায় দেন স্যার। স্যার প্রায়োরিটি দিয়ে দিলে হবে না? কিসের? যেমন এখন সার্টিফিকেটের নিচে যাবো, পিকচারটা উপরে আসবে। এটা উপরে নিয়ে আসবেন তখন। আগে পরে দিলে ওটা হয়ে যাবে। আগে পরে দিলেই হবে। সার্টিফিকেট অস্থির। আর এটা কাজ করে অনেক মজা পাওয়া যাবে স্যার। আমরা তো ছোট জিনিস বানায় ফেলছেন। জি স্যার, একটা বাক্স বানায় দিয়া অ্যাকুয়ারিয়াম বক্স বানায় দিয়া ভিতরে নিচে মাছ দিয়ে দিলেই ওভার পাউস ওভার করলে মাছগুলো লড়বে। কত সুন্দর না ডিজাইন করা, কত ইজিলি সুন্দর ভাবে ডিজাইন করতে পারতেছেন না? জি স্যার। এর থেকে ভালো কোনো বিল্ডার পাবেন? এটা ভালো কোনো ডিজাইনার পাবেন? ডিজাইন এটা তো প্রথমেই বললাম যে এলিমেন্টার প্রো দিয়ে যদি আপনি প্রপার ওয়েতে কাজ করতে পারেন, এলিমেন্টার প্রো নিয়ে যদি সেকেন্ড কাজ, আপনি এলিমেন্টার প্রো নিয়ে সারাদিন দিকে শেষ করতে পারবেন, তারপর কাজ শেষ হবে না, বুঝছেন? আচ্ছা কেটে যাবে, এখন কেটে গেলে ব্রেকে চলে যাবেন, নামাজ পড়ে একবারে 5:15 চলে আসেন, ঠিক আছে? ওকে স্যার। 5:15 সবাই আসবেন, অবশ্যই আসবেন, আমরা আরো কিছু দেখবো এখানে, অ্যাটেন্ডেন্স হবে, অবশ্যই আসবেন। ওকে জি স্যার। নীলা দেবেন নাকি স্যার? জি নীলা দেবেন নাকি? হ্যাঁ দিব। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে সব ব্রেকে চলে যায়, কেটে যাবে, এখন কেটে গেলে ব্রেকে চলে যাবেন। ওকে খোলা হবে আমার তো। বাই বাই, টাটা। এলিমেন্টার দিয়ে নতুন করে আবার সেকশন নিতে চান, কি করবেন? নতুন করে সেকশন নিলে আমি কালকে আপনাদের এতে এলিমেন্টার প্রোর কয়েকটা অ্যাড অন দিয়ে দিব। কালকে এই অ্যাড অন গুলো দিয়ে দিব, যেগুলো প্রিমিয়াম অ্যাড অন ফ্রিতে আছে, সবগুলো অ্যাড অন দিয়ে দেবো, একটা অ্যাড ফোল্ডার করে দিয়ে দেবো। কালকে আমরা কি করব, একটা পেজ ডিজাইন করব, ফুল একটা ল্যান্ডিং পেজ অথবা একটা সাইটের যে কোনো একটা পেজ ডিজাইন করব। ইজি না? ওয়েব ব্যাকারের পেজ বিল্ডার বা আদার যে বিল্ডারের কাজ করছেন সেবার থেকে কি এটা ইজি মনে হচ্ছে? জি স্যার। কি মনে হয়, ইজি আছে? কঠিন মনে আছে? জি স্যার। আপনারা চাইলে এটাই একটা বিল্ডার দিয়ে আপনাদের পুরো লাইভ সেটেল করতে পারবেন, এই একটা দিয়ে প্লাগইন দিয়ে। সময়ের ব্যাপার স্যার, বিশ্বাস হয়? হ্যাঁ অনেক সময় লাগবে তাহলে। থিম দিয়ে তো শুধু কাস্টমাইজ করা যায়। প্র্যাকটিস তো করা লাগবে। ধরো বেশি প্র্যাকটিস করবেন,
ততই শিখতে পারবেন। স্যার আমরা হেডার ফুটার দেখবো না স্যার আজকে? যত বেশি প্র্যাকটিস তত বেশি শেখা। স্যার আজকে কি হেডার ফুটার দেখবো স্যার আজকে আমরা? হেডার ফুটার দেখবো স্যার আজকে? হেডার ফুটার? জি স্যার। আচ্ছা আপনার এলিমেন্টারের জন্য হেডার এবং ফুটার, হেডার ফুটার বিল্ডার একটা আছে। হেডার ফুটার বিল্ডার এলিমেন্টারের তুলনায় দেখি। হেডার ফুটার বিল্ডার ওটা এক্সটেনশনটা সেটআপ দিলে হয়ে গেল। ওটা ফ্রি নাকি ওটার জন্য টাকা লাগবে স্যার? হ্যাঁ ফ্রি নাকি ওটার জন্য টাকা লাগবে স্যার? টাকা তো একটাও দিলেন না, ওটা টাকা দিবেন? টাকা দিয়ে তাহলে দেন, আমার কিছু টাকা দেন। $199। হেডার ফুটার কি হলো? মানুষ তিলান উঠছে কেন? হেডার ফোল্ডার বিল্ডার। Hey everyone, Hey everyone. header template that's stuck with a particular head edit create headers. By the way, please update it. স্যার কপিরাইট ইস্যু আসবে স্যার, আমরা দেখে নিব পরে স্যার। এটা আপনার এক্সটেনশন অ্যাড হওয়ার পর, এক্সটেনশন যখন অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে এলিমেন্টের মধ্যে এখানে একটা ইয়া চলে আসবে, মেনু চলে আসবে, হেডার বিল্ডার। ওইখান থেকে হেডার বিল্ড করতে পারবেন, হেডার বিল্ড তৈরি করতে। ওটা কালকে আমরা দেখাবো পুরো হেডার বিল্ডার, হেডার কিভাবে বিল্ড করে, পুরো কিভাবে বিল্ড করে। একটা এক্সটেনশন আছে, ওটা দিয়ে দেখাবো। এটা পারফেক্ট ওয়ে একটা হেডার তৈরি করতে পারবেন। জি স্যার। স্যার ওইটার হেডারে তো স্যার আমরা মন মতো কাস্টমাইজ করতে পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ, মন মতো কাস্টমাইজ করতে পারবেন। ওইটা এইভাবে এখানে যেভাবে কাস্টমাইজ করতেছেন না পেজগুলা, জি স্যার, এখানে যেভাবে কাস্টমাইজ করতেছেন ওই রকম হেডার বিল্ডারে যখন যাবেন, হেডার বিল্ডারে আসলে এরকম একটা কাস্টমাইজেশন অপশন চলে আসবে। বুঝছেন? ওকে স্যার। এক্সটেনশনটা আমার ডেস্কটপ পিসিতে আছে, ল্যাপটপে নাই এখন। ল্যাপটপে নিয়ে গেলে নেক্সট হবে, তারপরে দেখা যাবে। নাহলে আজকে দেখা যাও। ডোন্ট দেখা হবে, সবই দেখা হবে। টেনশন স্টেপ বাই স্টেপ। এগুলো নিয়ে অনেক রিসার্চ করা লাগবে। যদি কেউ এলিমেন্টার নিয়ে তাদের লাইফ করতে চান, কাজ করতে চান ভবিষ্যতে, এলিমেন্টার নিয়ে অনেক রিসার্চ করতে হবে, কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে হিউজ পরিমাণে।
কারো ইচ্ছা স্যার থাকে? আমি একজন স্যার, আমি আমার পোর্টফোলিও স্যার এলিমেন্টর দিয়ে স্যার করছি স্যার, মজা পাইছি স্যার। এলিমেন্টের যে কাজ মজা হবে না, আরো অনেক কাজ আছে, মজা হবে, মজাই মজা, তাদের উপর মজা আছে আলাদা। স্টাইল গুলো আছে, স্টাইল অপশন, এগুলো দেখলেই মজা লাগে। আর মার্কেট প্লেসে ল্যান্ডিং পেজ ডিজাইন, ই কমার্স সাইট, তারপরে ব্লগ সাইট, কোম্পানি সাইট, এগুলোর ডিমান্ড একটু বেশি। অন্য যেগুলো আছে এগুলোর ডিমান্ড আছে কিন্তু তেমন একটা বেশি নাই, মোটামুটি ডিমান্ড ভালো আছে। প্র্যাকটিস করতে পারবেন? প্র্যাকটিস করা যাবে তো? জি স্যার, যাবে স্যার। প্র্যাকটিস করেন, অ্যাকোয়ারিয়াম তৈরি করেন, দেখেন পারেন কিনা। অ্যাকোয়ারিয়াম, জি স্যার ট্রাই করব স্যার। মাছের ছবিতে অ্যাকোয়ারিয়াম তৈরি করেন। আর প্রজেক্টের খবর কি? কতগুলো প্রজেক্ট করতেছেন? কয়টা কাজ করছেন? 5টা। 5টা? স্যার 15টা হয়েছে স্যার। 15টা? তারপর তো অনেক দূর আগে গেছেন। জি স্যার। স্যার মূলত কাজগুলো কি কি করব স্যার? হেডার ফোল্ডার চেঞ্জ, তারপর মেনু চেঞ্জ, এগুলাই। যাদেরকে চিনতে না পারে ওইটা কোন থিম? থিমের নাম হাইড করতে হবে না, জাস্ট করে চেঞ্জ করবেন এখান থেকে, কেউ চিনতে না পারে আসলে এটা কোন থিম, কোন থিম ইউজ করা হয়েছে। নামগুলো চেঞ্জ করবেন, টিপগুলো চেঞ্জ করবেন, পিকচার চেঞ্জ করবেন। স্যার জি জি ইয়েস স্যার, এখানে ওই থিম কি সব আপনি যেগুলো দিয়েছেন এগুলো সবগুলো ইউজ করা লাগবে? মানে এগুলো সবগুলো ইউজ করে করবো আর কি না? সবগুলো ইউজ করলে আপনাদের জন্য বেটার হবে, শিখতে পারবেন অনেক কিছু। সবগুলো ইউজ করে কাজ করতে পারেন, তাহলে অনেক অনেক অ্যাডভান্স লেভেল জিনিস শিখতে পারবেন। স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। স্যার ওই যে ওয়েবসাইটে ম্যাপস কিভাবে অ্যাড করে স্যার, ওটা আমি ভুলে গেছি। ম্যাপে যাবেন, গুগল ম্যাপে আপনার ঠিকানা লিখবেন, লেখার পর কপি করবেন, কপি করার সময় দুইটা অপশন থাকবে। এমবেড কোড খালিদ ভাইয়ের কাছ থেকে। সেটার জন্য কি কোনো প্লাগইন নামাতে হবে নাকি? প্লাগইন না, প্লাগইন না হইতে হবে না স্যার। কোড কপি করা, দেখেন কোড যেখানে পেস্ট করে এবং কোড পেস্ট করার জায়গায় কোড পেস্ট করে দিলে হবে। কি বলেন? ও আচ্ছা স্যার, আপনি আপনার ওয়ার্ডপ্রেসে প্লাগইনে ঢোকার পর ওখানে লিখবেন ম্যাপ, গুগল ম্যাপ লিখলে প্লাগইনটা পাবেন, ওটা ইনস্টল করবেন, তারপর অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর গুগল ম্যাপে যাবেন, গুগল ম্যাপ থেকে আপনার ঠিকানা কপি, ইউআরএলটা কপি করবেন, কপি করে পরে ওখানে যে পেস্ট করে দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনারা এমবেড কোড ইউজ করতে পারেন, এমবেড কোড ইউজ করলে হবে। স্যার আমি মূলত স্যার যে সাইটগুলো বানাচ্ছি স্যার, হ্যাঁ আমি যে সাইট আপনি যে কাজগুলো দিচ্ছেন আমি ওগুলা সম্পূর্ণটা করতেছি, পাশাপাশি এটার মধ্যে ফোটা, হেডার, লোগো এগুলো চেঞ্জ করতেছি এবং কিভাবে ডেমো ইম্পোর্ট করতে হয়, কোথায় যাইতে হয় এগুলো সাইটে নোট করতেছি। এগুলো করলেই তো হবে? হ্যাঁ এগুলো করলেই হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে? স্যার আপনি মোট কয়টা থিম দিচ্ছেন স্যার? 21টা। 21টা? হ্যাঁ 21টা। হ্যাঁ 21টা। আর আগে আগে আমাদের থিমের কাজ করা ছিল 5টা, টোটাল 26টা। স্যার আগে থিম গুলো দিয়েও কি করতে পারবো আমরা? ওই যে 100টা প্রজেক্ট দিচ্ছেন। হ্যাঁ ওগুলাতে করবেন। আচ্ছা স্যার। স্যার স্যার যে ফাইবারে রিফান্ড যে আছে এটা নিয়ে একটু বলেন তো স্যার, জিনিসটা কি? ফাইবারের রিফান্ড?
জি স্যার। ফাইবারের রিফান্ড বলতে মনে করেন আপনি একটা কাজ করছেন, কোন ক্লায়েন্টের কাজ করছেন, কাজ করার পর ক্লায়েন্টের কাছে ভালো লাগলো না, মানে প্রথমে যখন আমরা কাজ দেয় না, ফাইবার যখন কেউ অর্ডার করে, অর্ডার করলেই কিন্তু পেমেন্ট করে অর্ডার করতে হয়, জানেন? পেমেন্ট আগে পেমেন্ট করতে হয়, পেমেন্ট করার পর তারপরে অর্ডার চলে আসে, পুরো অর্ডার কমপ্লিট হয়। মনে করেন আপনি কাজ করতে পারতেছেন না বা কাজ করলেন না, সেক্ষেত্রে ক্লায়েন্ট ওখানে রিফান্ডের একটা অপশন পায়। আপনি কাজ করতে পারলেন না, ওইখান থেকে রিফান্ড করার একটা অপশন পায়। এই রিফান্ড অপশনে অ্যাপ্লাই করলে তাকে রিফান্ড দিয়ে দেয়। আর আপনি কাজ করছেন, কাজ করার পর কাজও জমা দিচ্ছেন, কাজ জমা দেওয়া হয়ে গেছে, এরপরে ফাইবার ক্লায়েন্ট এসে বলতেছে তোমার কাজটা ভালো হয় নাই, তুমি আমাকে তোমার টাকা ফেরত দাও, আমার টাকাটা ফেরত দাও, যে টাকাটা তুমি এখন টাকা ফেরত দাও। এখন আপনি মনে করেন বিভাগে পড়ে গেছেন, এখন কি করবেন? টাকা কিন্তু ফেরত দিবেন, কাজ তো আগে করছেন, তাই না? কাজ তো আগে করে ফেলছেন, এখন আবার টাকা করবেন কেমন করে, রিফান্ড দিবেন কেমন করে? তখন সাপোর্টকে জানাবেন যে আসলে আমার কাজটা এভাবে করছিলাম, কাজটা এভাবে করছি, এরপরে এতদিন পরে আমাকে সবকিছু তো দিয়ে দিতে, মনে করেন কি বলে এটাকে রিভিউ, আমাকে রিভিউ টিভিউ সব দিয়ে দিতে, কিন্তু এখন বলতেছে কাজটা সে নিবে না, কাজ করার জন্য তার হচ্ছে করা লাগবে, কাজটা অন্যজনকে দিয়ে করাবে, কিন্তু আমার কাছ থেকে হচ্ছে, এখন সে রিফান্ড যাচ্ছে, বুঝছেন? রিফান্ড হচ্ছে ক্লায়েন্ট ফাইবারের কাছে একটা করবে, একটা নোটিশ দিয়ে দিবে, একটা অ্যাপ্লিকেশন দিবে যে কাজটা আমি করতেছি না বা কাজটা আমি করবো না, সেজন্য টাকাটা আমার ফেরত দিয়ে দেন। এটা কিন্তু ক্লায়েন্টের যে অর্ডারটা আছে না, অর্ডার বেজের মধ্যে রিফান্ডের অপশন চলে থাকেই, রিফান্ডের অপশন থাকেই, বুঝছেন? জি স্যার। ক্লায়েন্ট কতদিন পর্যন্ত রিফান্ড চাইতে পারে, মানে সুযোগটা কতদিন? আজীবন, সারা জীবন। ফাইবারের এই একটা সিস্টেমে খারাপ, ফাইবারের এই একটা সিস্টেমে অনেক খারাপ লাগে আমার, সেটা যতদিনে যদি 10 বছর পরে একটা ক্লায়েন্ট এসে বলে আমার রিফান্ড দরকার, ক্লায়েন্ট তাকে রিফান্ড দিয়ে দেয়, ফাইবার তাকে রিফান্ড দিয়ে দেয়। স্যার এখন আমি যদি বলি যে সেই ক্ষেত্রে যদি স্যার আমার কাজ যদি ঠিকঠাক থাকে, তাহলে স্যার সেটা কি ফাইবার যাচাই বাছাই করবে না যে তখন ফাইবারকে জানাবেন, তারপরে রিফান্ড? তখন ফাইবারকে জানাবেন যে আসলে আমি তো কাজ তো ঠিকঠাক করে দিয়েছি, কাজ ঠিক করছি, সে আমাকে রিভিউ দিছে, 5 স্টার একটা রিভিউ দিচ্ছে, এখন আসি বলতেছে যে সে আমার কাজটা নিবে না বা সে কাজ করবে না। স্যার রিভিউ একবার দিলে ওটা ফিরিয়ে নেওয়া যায় না? না না, ওটা ফিরিয়ে নেওয়া যায় না, ওটাই সাপোর্ট সেন্টার থেকে রিভিউটা চেঞ্জ করা যায়, কিন্তু ক্লায়েন্টটা চেঞ্জ করতে পারবে না, বা তো আপনার সেলারও চেঞ্জ করতে পারবে না। স্যার এই ক্ষেত্রে স্যার কি কি কাজ করলে আমার স্যার প্রোফাইলে একটা ব্যাড ইমেজ তৈরি হতে পারে, মানে কোন কোন কাজ স্যার আমি করা যাবে না? একটা কাজ করবেন, অল টাইম ফাইবার সাপোর্ট আছে না, যে কোনো সমস্যা হলে ক্লায়েন্টের সঙ্গে কোনো সমস্যা সম্পর্ক ব্যাঘাত ঘটছে বা ক্লায়েন্ট কথা বুঝতেছে না, ক্লায়েন্ট কথা শুনতেছে না, এরকম যদি কোনো জিনিস হয়, ডিরেক্টলি ফাইবারের যে সাপোর্ট আছে, ফাইবার সাপোর্টে নক দিবেন, কোনো কথা নাই, ফাইবার সাপোর্টে নক দিয়ে বলবেন যে আমার এই কাহিনী, আমাকে বলতেছে, তুমি এটা সমাধান করে দাও, এরপর ফাইবার বানিয়ে দিবে বায়ারকে। জি স্যার, বুঝছি। স্যার আরেকটা বিষয় স্যার, ওই যে ফোরামে স্যার ফাইবার ট্রাস্ট লেভেল একটা ব্যাচ, এটা কি স্যার? মানে এই ব্যাচটা আমাকে দিল যে ট্রাস্ট লেভেলের একটা ব্যাচ, স্যার এটা কি কাজে আসবে স্যার? ফাইবার ট্রাস্ট লেভেল যখন ব্যাচটা চলে আসবে আপনার, তখন অন্যান্য যারা ইউজার আছে তারা আপনাকে ট্রাস্ট করবে, মানে ট্রাস্টের একটা লেভেল দিয়ে দিবে আপনার, যে ছেলেটা ট্রাস্ট করার মতো, ট্রাস্ট করার উপযুক্ত, একে ট্রাস্ট করা যায়, মানে চিহ্নিত করে দিচ্ছে, ফাইবার চিহ্নিত করে দিচ্ছে যে এটা এই ছেলেটাকে ট্রাস্ট করা যাবে, একে দিয়ে কাজ করানো যাবে, অনেক ট্রাস্টেড পারসন। তো ওইখান থেকে অনেক সেলার আপনাকে অর্ডার দিতে পারে, যেহেতু এটা দেখতে পারবে আমি প্রোফাইলের পাশে। স্যার প্রোফাইলে আসবে কি এটা? না না, ওটা ফাইবার ফোরামে দেখতে পাবো। স্যার একজন বায়ার কি কাজ দেওয়ার সময় বুঝতে পারবে যে আমার ট্রাস্ট লেভেল আছে কিনা বা কত লেভেলে আছে? সে যদি
ফাইবার ফোরামে যায়, ফোরামে গিয়ে যদি চেক করে তাহলে বুঝতে পারবে, কারণ ওটা তো ট্রাস্ট লেভেল যেটা আছে, ব্যাচ যেটা আছে ওটা তো আপনার ফোরামে শো করবে, এখানে শো করবে না। জি স্যার। এবং যখন ট্রাস্ট লেভেল আসবে, আপনার যখন ট্রাস্টে যখন লেভেলটা চলে আসবে, তখন ফাইবার আপনার অ্যাকাউন্টের মার্কেটিং করবে, জানেন? ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে পপুলার করার চেষ্টা করবে, যেহেতু ছেলেটার ট্রাস্ট লেভেল একটা চলে গেছে, লেভেলে চলে গেছে, ট্রাস্টেড পারসন। স্যার আমার মনে হয় এখানে সবাই লেভেল 2 তে চলে গেছে স্যার। লেভেল 2 তে অনেক ইজি যাও, 15 দিন হলে দিয়ে দেয়। হ্যাঁ, রেগুলার অ্যাক্টিভ কমেন্ট, তারপরে আপনার পোস্ট করা, ভিউ করা, অ্যাক্টিভ থাকা, এগুলো থাকলে ট্রাস্ট লেভেল চলে আসে। আপনার 15 দিন মনে হয় থাকা লাগে, এরপরে ট্রাস্ট লেভেল চলে আসে। জি স্যার। স্যার ওই উইথড্র করার বিষয়টা ওটা জানতে, উইথড্র করার বিষয় আমার হচ্ছে আজকে সম্ভবত হবে, ডলার হচ্ছে রিলিজ করবে। আমি সেদিন কাজ করলাম না $3। জি স্যার। ওই কাজটা আজকে ডলার রিলিজ করবে। আজকে রিলিজ করলে কালকে আমরা দেখাবো কিভাবে উইথড্র করবেন। অথবা স্যার এটা রিলিজের জন্য কতদিন সময় লাগে স্যার? রিলিজ করে 15 দিন পর। স্যার সর্বনিম্ন কত উইথড্র দেওয়া যায় স্যার? সর্বনিম্ন কত উইথড্র করা যায়? জি স্যার। সর্বনিম্ন যদি পেপালে উইথড্র করেন সর্বনিম্ন $5 উইথড্র করতে পারবেন। স্যার পায়োনিয়ার পেপালে যে কোনো অ্যামাউন্ট উইথড্র করা যায়, আর হচ্ছে পায়োনিয়ার উইথড্র করলে $20 উইথড্র করতে পারবেন। স্যার পেপাল কি স্যার বাংলাদেশে अवेलेबल স্যার? পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশে अवेलेबल না। স্যার ক্যাটেগরি কি জয়েন করতে লাগে স্যার? তাহলে তো স্যার ব্যাংক ট্রান্সফার করা লাগবে স্যার। হ্যাঁ, ব্যাংক ট্রান্সফার অপশন নাই ফাইবারে। পেপাল, পায়োনিয়ার, ফাইবার কার্ড। স্যার ক্যাটেগরি স্যার আমরা জয়েন করব নাকি স্যার? স্যার পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে কতদিন লাগে খোলার পরে? কিসের পায়োনিয়ার? স্যার পায়োনিয়ার, হ্যাঁ জি স্যার, অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়, কিন্তু কার্ড আসতে সময় লাগে। স্যার ওই পিওনার মাস্টার, হ্যাঁ বলেন। জি স্যার বলেন। স্যার পিওনার মাস্টার কার্ডটা স্যার, হ্যাঁ পিওনার মাস্টার কার্ড করলে তো স্যার আর ব্যাংক কি করা লাগে না। আর যদি ব্যাংকের সাথে স্যার পিওনার ইটা যদি আইডিটা যদি অ্যাড করে দেয়, সেক্ষেত্রে তো স্যার ব্যাংক সরাসরি ব্যাংকে ট্রান্সফার করা যাবে। শুনেন, পিওনিয়ারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন, ঠিক আছে? আর পিওনিয়ার মাস্টার কার্ড দিয়ে যখন আপনি বুথ থেকে টাকা তুলে যাবেন, প্রতি অ্যামাউন্টে, প্রতি ট্রানজাকশনে আপনার কাছ থেকে $2 কাটবে, বুঝছেন? $2। আর আপনি ডিরেক্টলি পিওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করবেন, 83 টাকা করে রেট পাবেন।